প্রোজ ট্রান্সলেশনের আজকে 4th ক্লাস হচ্ছে। তো এখানে 20টা সিলেক্টেড যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে প্র্যাকটিস হচ্ছে। তো এর মধ্য থেকে 14খানা হয়ে গেছে, 15 থেকে 20 পর্যন্ত এগুলো বাকি আছে। মোটামুটি এর মধ্যে থেকে প্রায় প্রিভিয়াস 10-15 বছরের সালের কোশ্চেনের যে ট্রান্সলেশন এর মধ্যে আছে। তো এটার শুরু করা যাক। তো অথখো ভগবা পুব্বন্হ সময়ং নিবাসেত্বা পত্তচীবরং আদায় রাজগহং পিণ্ডায় পাবিসি। আচ্ছা, এইটা হচ্ছে সিঙ্গালোবাদ সূত্র থেকে নেওয়া হয়েছে। সিঙ্গালোবাদ সূত্র যেটা আমাদের সিলেবাসে আছে, তবে এবারের জন্য সাজেশনে দেয়া হয়নি। ওয়ার্ড বাই ওয়ার্ড প্রথমে বলছি, তারপর ডিটেলে গ্রামাটিক্যাল বিষয়গুলো বলবো। অথ মানে দেন, তারপরে ভগবা দ্য ব্লেসেড ওয়ান পূর্বহ্ন সময়ং, পূর্বহ্ন মানে পূর্বাহ্ন সময়, নিবাসেত্বা মানে সকালবেলা বস্ত্র পরিধান করে, পত্তচিবরং আদায় পাত্র এবং চিবর নিয়ে, রাজগহং রাজগৃহে পিণ্ডায় পাবিসি। পিণ্ডায় মানে পিণ্ডের জন্য, মানে ভিক্ষার জন্য, পাবিসি হচ্ছে প্রবেশ করেছিল। অদ্দশা খো ভগবা, অদ্দশা মানে দেখেছিলেন, অদ্দশা এর আগে এক জায়গায় ছিল। সিঙ্গালকং গহপতি পুত্তং, সিঙ্গালক নামে গৃহপতি পুত্রকে, কালস্যেব, কালস্য এব সন্ধি হয়েছে, মানে সময়ের মধ্যেই। এটার অর্থ হচ্ছে যে অতি দ্রুত, মানে সকাল সকাল। বুটঠায় মানে উঠে, এটা জিরান্ড আছে। রাজগহমহা রাজগৃহ থেকে, নিক্ষমিত্বা বেরিয়ে, অল্লবদ্ধং অল্লকেশং, অল্ল মানে আর্দ্র বোঝায়। তো আর্দ্র বস্ত্রে আর্দ্র কেশে মানে ভিজে চুল এবং ভিজে বস্ত্রে, পঞ্জলিকং, অঞ্জলি মানে হচ্ছে প্রণাম, যে করজোড় হওয়া সেইটা, তো পঞ্জলিকং মানে এই করজোড়ে। পুথুদ্দিশা, পুথু মানে পৃথক, দিশা মানে হচ্ছে দিক, পৃথক পৃথক দিকগুলোকে নমস্যন্ত, নমস্কার যে করছিল সেইটা ভগবান দেখলেন সিঙ্গালক গৃহপতি পুত্রকে সকালবেলায় উঠে রাজগৃহ থেকে বাহির হয়ে আর্দ্র বস্ত্রে আর্দ্র কেশে করজোড়ে বিভিন্ন দিকগুলি প্রণাম করতে। পূরথিমং দিশং দক্ষিণং দিশং, পূর্ব দিক দক্ষিণ দিক, এখানে বাকি ডট ডট দিয়ে দিয়েছে, বাকি যেগুলো ছিল সেটা হচ্ছে পশ্চিমং দিশং পশ্চিম দিক, উত্তরং দিশং উত্তর দিক, আর ঊর্ধ্বং দিশং আর অধ দিশ, মানে এর আগে বোধহয় হেট্ঠিমং ছিল নিচের দিক, এবং উপরিমং দিশং লাস্টে যেটা ডট ডটের পরে আছে উপরের দিক। এই 6টা দিক, পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর, অধদিক এবং ঊর্ধ্ব দিক, এইগুলো। দিশবা দেখে, সিঙ্গালকং গহপতি পুত্রং, সিঙ্গালক নামে গৃহপতি পুত্রকে, এতদ অবচ এই কথা বললেন। কে বললেন? এখানে হচ্ছে বুদ্ধ বললেন। আচ্ছা, এবারে এটা ওয়ার্ড বাই ওয়ার্ড বললাম, এবার ডিটেলসে বলছি। অথ হচ্ছে এখানে অব্যয় আছে, দেন। খোটা আলঙ্কারিক, দেন ভগবা ব্লেসেড ওয়ান পূর্বহ্ন সময়ং, পূর্বাহ্ন সময়, পূর্বাহ্ন মানে সকাল, আর পূর্বাহ্ন সময়ং এখানে দ্বিতীয়া আছে, বাট এটার অর্থ হবে সপ্তমীতে, মানে অ্যাট মর্নিং, আর্লি মর্নিং বা মর্নিং টাইম এরকম বলা যায়। নিবাসেত্বা, নিবাসেতি ক্রিয়াপদ আছে, সেটার অর্থ হচ্ছে পরিধান করা। নিবাসেত্বা হচ্ছে জিরান্ট, পরিধান করে। পত্তচীবরম আদায়, এই ম আছে, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে অনুসার সন্ধির নিয়মে, এরপরে স্বরবর্ণ আছে বলে এটা হয়ে গেল ম। তো পত্তচীবরম হচ্ছে পাত্র আর চিবর, এইগুলি নিয়ে। আদায় হচ্ছে জিরান্ড আছে। তো টেকিং দ্য বোল অ্যান্ড রোব, আরবি রোব, পাত্র চিবর। রাজগহং, রাজগহং এখানে দ্বিতীয় আছে, রাজগৃহ
বোঝাচ্ছে, বাট এখানে ক্রিয়াপদ হচ্ছে পাবিসি, প্রবেশ করেছিলেন, অতীতকালে আছে, ভবিষ্যতির অতীতে পাবিসি, পাবিসি পাবিসিংসু, ভগবা পাবিসি, এই প্রথম থেকে যদি কানেক্ট করা হয়। তো গমন বোঝাচ্ছে, এই কারণে এটা দ্বিতীয়া থাকলেও এটা অ্যাকচুয়ালি অর্থ হবে সপ্তমীতে। তো এটার অর্থ হবে রাজগৃহতে, ইন রাজগহ। পিণ্ডায়া হচ্ছে পিণ্ডের জন্য, এটা চতুর্থী বিভক্তি আছে। পিণ্ড অর্থে মানে অন্নের পিণ্ড, অর্থাৎ মিল বা এটা ভিক্ষা বোঝায়। তো ফর আর্মস গ্যাদারিং বলে অনেক সময় শব্দটা প্রয়োগ করে, যে ভিক্ষা সংগ্রহের জন্য পাবিসি এন্টার্ড রাজগহ ফর আর্মস গ্যাদারিং। তো এর আগে ওই সেন্টেন্স ডিকম্পোজিশন করার মানে সেন্টেন্সটাকে ছোটো ছোটো ছাঁদে ভাঙার ক্লাস হয়েছিল, সেটা একটুখানি এখানে বলবো। তো ফার্স্ট হচ্ছে ভগবা হচ্ছে এখানে সাবজেক্ট, আর পাবিসি এইটা হচ্ছে ভার্ব। বাকি সব হচ্ছে এক্সটেনশন। তো ভগবা পাবিসি এইভাবে এটাকে ধরতে হবে। দ্য ব্লেসেড ওয়ান এন্টার্ড, তারপরে পিণ্ডায় পাবিসি ফর আর্মস গ্যাদারিং, ভগবা রাজগহং পাবিসি, দ্য ব্লেসেড ওয়ান এন্টার্ড রাজগহ, ভগবা পত্তচিবরং আদায় পাবিসি, দ্য ব্লেসেড ওয়ান এন্টার্ড টেকিং দ্য বোল অ্যান্ড দ্য রোব। তারপরে ভগবান উব্বন্ন সময় নিবাসেত পাবিসি, দ্য ব্লেসেড ওয়ান এন্টার্ড পুটিং অন হিজ ক্লোথস। এটা অ্যাকচুয়ালি নিবাসেত মানে যেটা বোঝায়, তো এটা জেনারেলি যেটা বোঝায় যে ওই একটা উত্তরীয়ের মতন বস্ত্র হয়, সংঘাটি বলা হয়, সেইটি বাইরে যাওয়ার আগে ধারণ করা হতো। আদারওয়াইজ মানে বস্ত্র ত্যাগ করে তো কেউ থাকতো না, বাইরে যাওয়া মানে সেটা প্রপার ড্রেস পরে যাওয়া বোঝাতো। যেমন তার অনেক নিয়ম আছে, যেগুলো ওই শেখীয় যে আছে বিনয় পিটকের ওইখানে আছে, যে সারা শরীর যেন ঠিকঠাক ঢাকা থাকে। তো ভগবান নিবাসেত্পা পাবিসি, দ্য ব্লেসেড ওয়ান এন্টার্ড পুটিং অন হিট ক্লোথ, আর পূর্বাহ্ন সময় দ্য ব্লেসেড ওয়ান এন্টার্ড অ্যাট মর্নিং টাইম বা অ্যাট মর্নিং। আর অথপ এটা হলো যে দেন দ্য ব্লেসেড ওয়ান পাবিসি প্রবেশ করেছিলেন। তো এই যে মেন সাবজেক্ট আর ভার্ব এই দুটো আইডেন্টিফাই করে তারপরে এই সেগমেন্টগুলো অনুযায়ী ভেঙে ভেঙে করতে হবে। যেমন এই পূর্বাহ্ন সময়ং নিবাসেত্বা এইটা একটা পার্ট, পত্তচিবরং আদায় এটা একটা পার্ট, রাজগহং এটা ইন্ডিভিজুয়াল, পিণ্ডায়ও একটা ইন্ডিভিজুয়াল। এইগুলো সব কানেক্টেড হচ্ছে এই পাবিসির সাথে। তো এই যে পার্টগুলো এগুলো যদি আইডেন্টিফাই করা যায়, এইভাবেই অনুবাদগুলো করতে হবে। আদারওয়াইজ বড় বড় যখন বাক্য থাকবে তখন গিয়ে জটিলতা তৈরি হবে। এর পরবর্তীটা এইখানে আরও বেশি এটা খাটবে, কেননা এইখানে শুরু হলো আর এইখানে অবচতে শেষ হলো, স্টিল অবচর পরেও কিছু বলছে, যে অংশটা এখানে দেয়নি। তো বিশাল বড় বাক্য, কোনো কোনো সময় এখানে জটিল বাক্য থাকে বা যৌগিক বাক্য যেটা কম্পাউন্ড সেন্টেন্স, তো সেগুলোকে ওই ভেঙে ভেঙে না বুঝলে অনুবাদ করাটা মুশকিল হবে। আর ট্রান্সলেশনের ওপর একটা ক্লাস হয়েছে, মানে বেসিক কিছু জিনিসের উপরে, তো ওটা টোটাল 4টে ক্লাস হবে। ওখান থেকে মোটামুটি এই মানে একেবারে হাতে খড়ির মতন কিছু জিনিস শেখানো হবে, যে কী কী ইউজ করে একটা জিনিসকে তারপর দাঁড় করানো যায়।
আচ্ছা, এরপরের অংশটা অদ্দশা খো ভগবা। এইখানে অদ্দশা দেখেছিল, এইটা হচ্ছে মেন ভার্ব, আর ভগবা হচ্ছে এখানে সাবজেক্ট। আচ্ছা, তিনি কাকে দেখলেন? সিঙ্গালকং গহপতি পুত্তং, সিঙ্গালক নামে গৃহপতি পুত্রকে। তো এইটি হচ্ছে এখানে অবজেক্ট, মেন সাবজেক্ট ভগবা সিঙ্গালকং অদ্দশা, দ্য ব্লেসেড ওয়ান স দ্য স সিঙ্গালক, সিঙ্গালক অ্যাকচুয়ালি নাম। এইবার তার এক্সটেনশনগুলো দেখো। এই হলো অবজেক্ট, দ্বিতীয় বিভক্তি। এবং অবজেক্ট সাবজেক্ট এর এক্সটেনশন যেগুলো হবে জেনারেলি সেটা এর সমবিভক্তিতে থাকবে, অথবা কিছু ক্লজ বা ফ্রেজ দিয়ে দিয়ে এক্সটেন্ডেড হবে। এই দ্বিতীয় বিভক্তি আছে, তার সিঙ্গালোক ও গহপতি পুত্র। সিঙ্গালোক দা সন অফ এ হাউস হোল্ডার বা হু বিলংস টু এ ফেমাস ক্ল্যান, এরকম একটা বোঝাবে, সম্ভ্রান্ত বংশীয়। সে কালস্যেব, কালস্য প্লাস এব, তো সময়ের মধ্যেই এটা বোঝাচ্ছে, যদিও কালস্য মানে সময়ের বোঝায়। তো এটা ধরতে হবে যে ইন আর্লি মর্নিং বলে ট্রান্সলেট করে, মানে সময় থাকতেই বুট্ঠায় উঠে। উত্থায় বলে একটা ছিল, উত্থান করা, তার আগে একটা ভি মানে ব এসেছে, ওটাই আগম হচ্ছে, আদি ব্যঞ্জন আগম প্রতিজিজ্ঞায়, সেটাই মানে উচ্চতি উচ্চতি উত্ত উত্ত উত্থায় উত্থায়, এইরকম। তো উঠে এটা হচ্ছে ওই জিরান্ড হচ্ছে, তাহলে কালস্যেব উত্থায়, হ্যাভিং woke up ইন আর্লি মর্নিং, সকালের দিকে উঠে অদ্দশা দেখেছিল। তাহলে এইটা হচ্ছে ভার্বের এক্সটেনশন। রাজগহমহা রাজগৃহ থেকে, নিক্ষমিত্বা বাহির হয়ে, এটা হচ্ছে জিরান্ড আছে। লিভিং রাজগহ, এটা হচ্ছে ভার্বের আরেকটা এক্সটেনশন, মানে অদ্দশা রাজগহমহা নিক্ষমিত্বা, রাজগৃহ থেকে বাহির হয়ে। আচ্ছা, হুম, না এটা ভার্বের না, এটা হচ্ছে এই সিঙ্গালক গৃহপতির এক্সটেনশন হচ্ছে, দ্যাট ইজ অবজেক্ট। আদারওয়াইজ এটা বোঝাবে যে ভগবান তাড়াতাড়ি উঠেছেন, এটা হচ্ছে সিঙ্গালক গৃহপতি যে উঠেছে এইভাবে, মানে এইটা যখনই এর এক্সটেনশন হবে, এটা পুরোটা বলি তারপর ক্লিয়ার হবে। রাজগহমা নিক্ষমিত্র, এটাও অবজেক্টের এক্সটেনশন হচ্ছে। তারপরে অল্লবত্থম অল্লকেশম, এটা দ্বিতীয়া, এটা দ্বিতীয়া, এ দ্বিতীয়া এ দ্বিতীয়া এ দ্বিতীয়া এ দ্বিতীয়া, তাহলে আর্দ্র বস্ত্র, মানে যার বস্ত্র আর্দ্র, এটা হচ্ছে বহুব্রীহি সমাস হচ্ছে, মানে সে নিজেও আর্দ্র নয়, সে নিজে বস্ত্রও নয়, কিন্তু তার বস্ত্র হচ্ছে আর্দ্র। তো উইথ ওয়েট ক্লোথ অ্যান্ড হেয়ার, মানে আর্দ্র বস্ত্রে এবং আর্দ্র কেশে। পঞ্জলিকং, এটাও দ্বিতীয়া, সুতরাং এরই এটা এক্সটেনশন হচ্ছে, অবজেক্টের এক্সটেনশন, এটাও তাই এটাও তাই। পঞ্জলিকং যেটা, সেটা অনুবাদ করে যে মানে কালেক্টিং হিজ হ্যান্ডস বলে, এটা কি অনুবাদ করেছে দেখি। না, এখানে একেবারেই দেয়নি, মানে দুই হাত জড়ো করে এই অর্থটা বোঝায়। তারপরে পুথুদ্দিশা নমস্যন্ত, পুথুদ্দিশা মানে হচ্ছে পৃথক দিক, দিশা দিকগুলি। নমস্যন্ত, এটা দ্বিতীয়া আছে, দ্বিতীয়া বহুবচন, মানে দিশা দিশা দিশায় দিশং দিশা দিশায়, দিকগুলিকে, ডিফারেন্ট ডাইরেকশনস। নমস্যন্ত দ্বিতীয়া, দ্যাট ইজ অবজেক্টের এক্সটেনশন। এগুলো একটা করে সেগমেন্ট ভাগ করে নিতে হবে। আচ্ছা, নমস্যতে একটা ক্রিয়াপদ আছে, প্রণাম করা বা ওরশিপ, স্যালিউট, এরকমভাবে শব্দগুলো দেয়। আর নমস্যতি থেকে প্রেজেন্ট পার্টিসিপল নমস্যন্ত, মানন্ত প্রেজেন্ট পার্টিসিপল, হু ইজ মানে স্যালিউটিং, এরকমভাবে বলা যায়। কী স্যালিউট করছে? পুথুর দিশা, ডিফারেন্ট ডাইরেকশনস।
তো নমস্যন্তং এবার এই পুথুদ্দিশ আছে সেইটার সাথে কানেক্টেড হচ্ছে এইগুলো: পুরোত্তিমং দিশং, পূর্ব দিক ইস্ট ডাইরেকশন, দক্ষিণং দিশং, উপরিমং দিশং, এটসেট্রা। আচ্ছা, অ্যাকচুয়ালি এইটা ব্যারিয়ারটা ভেঙে দিয়ে এইখানে একটা হয়ে যাবে টোটাল। আচ্ছা, এইবারে যেটা বলার সেটা হচ্ছে বেসিক্যালি ভগবা অদ্যাশা সিঙ্গালকম, এটা হচ্ছে কোর সেন্টেন্স। সিঙ্গালককে দেখলেন, এবার এই যে সিঙ্গালক আছে সে হচ্ছে গহপতি পুত্র, হু বিলংস টু এ ফেমাস ফ্যামিলি বা সন অফ হাউস হোল্ডার অনেক সময় ট্রান্সলেট করে, সম্ভ্রান্ত বংশীয়। সেই সিঙ্গালক হচ্ছে সে কালস্যে বা গুঠায়, মানে অতি দ্রুত ঘুম থেকে উঠে রাজগহ্মা নিক্ষমিক্কা, রাজগৃহ থেকে বাহির হয়ে অল্লবদ্ধং আর্দ্রবস্ত্র অল্লকেশং আর্দ্রকেশে পঞ্জলিকং করজোর হয়ে পুথুদ্দিশা নমস্যন্তং, পৃথক দিকগুলোকে প্রণাম করছে। তো এই দ্বিতীয়া দিয়ে যেগুলো হচ্ছে, এটাকে যদি আমি এইভাবে লিখি যে একটা হচ্ছে O1 অবজেক্টের এক্সটেনশন, সেটা ফার্স্ট। তারপরে এইটা হচ্ছে অবজেক্টের এক্সটেনশন 2, যে সকালবেলা উঠে রাজগৃহ থেকে বাহির হয়ে আর্দ্রবস্ত্রে, এটা এক্সটেনশন 3। আর্দ্র কেশে দ্বিতীয় বিভক্তি আছে বঞ্জলিকং করজোর হয়ে, এটা 4 নম্বর এক্সটেনশন। পুথুদ্দিশা নমস্যন্তং, এইটা হচ্ছে 5 নাম্বার। তো এইগুলো প্রত্যেকটা হচ্ছে হুইস সিঙ্গালকের এইভাবে কানেক্টেড হতে থাকবে। তো এইটার আগের দিন একটা ক্লাস নিয়েছিলাম, রেকর্ডিংটাও দিয়েছি, যারা করনি দেখে নেবে। আর ওটার আরও 3টে ক্লাস হবে, টোটাল 4টে। তো ওখান থেকে এই স্ট্রাকচারাল জায়গাটা খুব পরিষ্কার হয়ে যাবে, এবং কিছু মানে একেবারে হাতে ধরে শেখানোর মতো জিনিস আছে, সেটা একেবারে শেষের যে ক্লাসটা থাকবে সেটা আমি দেখাবো। লাস্ট সেন্টেন্স পড়ে আছে দিস্বা, দেখে, হ্যাভিং সিন, সিঙ্গালকং গহপতি পুত্তম। সিঙ্গালক গহপতি পুত্র হচ্ছে এখানে দ্বিতীয়, সিঙ্গালক গহপতি পুত্র কে? টু দ্য সিঙ্গালক দ্য সন অফ হাউস হোল্ডার এতদ অবচ সেট দিস, এই কথা বললেন। কে বললেন? এখানে কোনো সাবজেক্ট নেই, তো অবভিয়াসলি বুদ্ধ ভগবা অদ্দশা তাকে দেখেছিলেন, দেখে এই কথা বললেন, তো এটা ভগবানই বলছেন। তো এইখানে যেটা উজ্জ আছে, কে বললো সেটা উজ্জ আছে, তো সেটা আমরা অবচ অবচুং অবচুত্ত, তো ভার থেকে ওটাকে অ্যাজিউম করতে পারি যে ভগবা অবচা বা সো অবচা। হি সেড দিস টু দ্য সিঙ্গালক গহপতিপুত্র, আর দেখে হ্যাভিং সিন দ্য সিঙ্গালক গহপতিপুত্র, হি সেড দিস বা দ্য ব্লেসেড ওয়ান সেড দিস। যদি ওই হিটা দিলেই আরও ভালো হয়। এবারে আদায়, এটা বোধহয় আগে ছিল, এটা জিরান ফর্ম হচ্ছে আদিয়তি, একটা ক্রিয়াপদ আছে, সেটা হচ্ছে ডিরাইভ ফ্রম দ্য রুট দা, আর উইথ দ্য প্রেফিক্স আ, মানে আ তারপরে হচ্ছে দা, এই ধাতু থেকে এটা তৈরি হয়েছে। যেমন আ গচ্ছ থেকে আগমন হয়, আ গম ধাতু থেকে উল্টে যায় মিনিংটা। গমন মানে যাওয়া, আগমন মানে ফিরে আসা। তো দান মানে হচ্ছে দেয়া, আর আদান মানে হচ্ছে গ্রহণ করা বা আদায় করা বলে, সেই আদিয়তি। এর জিরান্ড ফর্ম হচ্ছে আদায়, মানে টেকিং, গ্রহণ করে। পাবিসি, এটা বোধহয় আগে ছিল। উইস যে ধাতু আছে সেটা হচ্ছে সেকেন্ড কনজুগেশন বা তুদাদিগণের মধ্যে পড়ে, উইথ দ্য প্রেফিক্স প, মানে প প্লাস বিস, এই ধাতু থেকে হচ্ছে পবিসতি, টু এন্টার, প্রবেশ করা বোঝায়। এর থার্ড পারসন অ্যাওরিস্ট ফর্ম, মানে অতীতকালের রূপ হচ্ছে পাবিসি, হি এন্টার্ড। বাকিগুলো হচ্ছে পাবিসি, পাবিসিংসু, পাবিসি, পাবিসিত্ব, পাবিসিং, পাবিসিংহ, এইরকম। নেক্সট হচ্ছে অথক ভগবা, দেন দ্য ব্লেসেড ওয়ান, সে তারপর ভগবান, মহতা ভিক্ষু সঙ্গে না সদ্ধিন, বিশাল ভিক্ষু সঙ্গের সাথে, ইয়েন পাবা তদবসারী, যেখানে পাবা সেখানে গেলেন। বুঝতেই পারছো মহাপরিনির্বাণ সূত্র আছে।
তত্র সুদং ভগবা, সেখানে ভগবান। পাবায়ং বিহরতি, পাবাতে অবস্থান করছেন। চুন্দস্য কম্মার পুত্রস্য অম্ববনে, চুন্দ কর্মকার পুত্রের আম্রবনে। অশ্বসী খো, অশ্বসী মানে শুনেছিলেন অতীতকাল। চুন্দ কম্বার পুত্র, চুন্দ কর্মকার পুত্র শুনেছিলেন। ভগবা কির, ভগবান কিরটা আলংকারিক আছে। পাবায়ং, পাবং অনুপত্ত, পাবাতে উপস্থিত আছেন। পাবায়ং বিহরতি, পাবাতে অবস্থান করছেন। ময়হং অম্ববনে, আমার আম্রবনে। অথখ, তারপর। চুন্দ কম্মার পুত্র, কর্মকার পুত্র চুন্দ। ইয়েন ভগবা, যেখানে ভগবান আছেন। তেনুপসংক্রমী, সেখানে গেলেন। উপসংক্রমিত্বা, গিয়ে। ভগবন্তং অভিবাদিত্বা, ভগবানকে অভিবাদন করে। একমন্তং নিষিদি, এক পাশে বসলেন। একমন্তং নিষিন্নং, এক পাশে উপবিষ্ট। খো চুন্দং কম্মার পুত্রং, কর্মকার পুত্র চুন্দকে। ভগবা, ভগবান ধম্মিয়া কথায়, ধর্ম কথার দ্বারা। ছন্দস্যেষী সমাদপেশী, সমুত্তেজেশী সম্পহংসেশী। এই যে চারখানা ভার্ব আছে, প্রত্যেকটা সি দিয়ে অতীতকাল। তো ছন্দস্যেষী মানে হচ্ছে সঠিকভাবে দেখালেন। সমাদপেশী, এইগুলো না ট্রান্সলেশন করা মুশকিল। তো ওভারঅল হচ্ছে যে এক্সপ্লেন করা বা প্রদর্শন করা কোনো কিছু। আর হচ্ছে ধর্মকথার দ্বারা তিনি মানে কুশল কর্ম কী, পাপ পুণ্য কী, কর্তব্য ধর্ম কী, সেগুলো তিনি এক্সপ্লেন করলেন, শো করলেন। আর ওভারঅল সমুত্তেজেশী সম্পহংসেশীর হচ্ছে যে তাকে উৎসাহিত করলেন যে আপনিও এগুলো করুন। এর এক্স্যাক্ট ইংরাজি যেগুলো হচ্ছে সেগুলো এখান থেকে করে দেয়। যেমন যদিও সব জায়গায়গুলো সব ট্রান্সলেটররা এগ্রি করেন না। ইনস্ট্রাক্টেড মানে সন্দেশী, ইন্সপায়ার্ড সমাদপেশী, ফায়ার্ড মানে আগুন জ্বালিয়ে দেয় নাকি, যে এই সমুত্তেজেশী উত্তেজিত করলেন। আর ডিলাইটেড হিম সম্পহংসেশী, এই হংস যে আছে এটা অ্যাকচুয়ালি হর্ষ থেকে আসছে, হর্ষ থেকে হংস, তাকে আনন্দিত করলেন, উত্তেজিত করলেন। সমাদপেশী, এটা আমার কাছেও ক্লিয়ার হচ্ছে না, রুটস কনস্ট্রাকশন যেটা দেখতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে ওভারঅল মিনিং। এবারে ডিটেলসে দেখা যাক। অথখ, দেন। ব্লেসেড ওয়ান আছে এখানে, এই শেষ হচ্ছে। আচ্ছা, ভগবা হচ্ছে এখানে সাবজেক্ট, অবসরী হচ্ছে এখানে ভার্ব। আচ্ছা, তো অথক দেন ভগবত ব্লেসেড ওয়ান মহতা ভিক্ষু সঙ্গেন সদ্ধিন, বিশাল ভিক্ষু সঙ্গের সাথে। এটা তৃতীয়া দিয়ে হচ্ছে এই জায়গাটা। তো তৃতীয়া হচ্ছে ভার্বের এক্সটেনশন। ভিক্ষু সঙ্গের সাথে ইয়েন পাবা তদ, মানে যেখানে পাবা ছিল সেখানে অবসরই গেলেন। এটা একটা এক্সটেনশন হচ্ছে, মানে একটা ফ্রেজের মতন। এই তদ যেটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি তং। ত শব্দ হচ্ছে মানে দ্যাট, এইটা দ্বিতীয়ায় আছে, বাট অবসরই হচ্ছে যাওয়া বোঝায়। সুতরাং এটা সপ্তমীতে অর্থ হবে, মানে সেখানে, সেটার মধ্যে, সেই জায়গায়। এটা শ্রো তে তং তে, তং মানে তাকে বোঝায়, কিন্তু তসমিং অর্থ এখানে হবে। তসমিং অবসরী মানে সেখানে, সেইটার মধ্যে, যেখানে পাওয়া সেইখানের মধ্যে বা সেই জায়গায় অবসরই গেলেন। এবার তং যে আছে অনুস্বার আছে, পরবর্তী এখানে স্বরবর্ণ আছে অবসরী অ। এই মদাস্বরে বা মানে স্বরবর্ণ পরে থাকলে অনুস্বারের জায়গায় ম দ হয়, এটা সেটা হচ্ছে। সেম হচ্ছে এতং অবচ, হচ্ছে এতদ অবচ, এই জায়গাটায় দ হয়ে যাচ্ছে অনুস্বারটা। সেখানে গেলেন, ওয়েন্ট দেয়ার, হোয়ার ইজ বাবা।
আর মহতা ভিক্ষু সঙ্গেন সত্যি, যেটা আগেও বহুবার হয়েছে, উইথ এ গ্রেট গ্রুপ অফ মংস, এইভাবে। তত্র সুদং, দেয়ার, সেখানে, ভগবা, এটা হচ্ছে সাবজেক্ট, পাবায়ং বিহরতি, এই বিহরতি হচ্ছে এখানে মেন ভার্ব। ওয়াজ স্টেইং প্রেজেন্ট টেন্স আছে, কিন্তু এটা আমরা হিস্টোরিক প্রেজেন্ট হিসেবে পাস্টে ট্রান্সলেশন করব। পাবায়ং, পাবায়ং হচ্ছে এখানে সপ্তমী বিভক্তি আছে, এক পাবা। চুন্দস্য কম্মার পুত্তস্য অম্ববনে, অম্ববনে এখানে সপ্তমী আছে, এটা একটা সেগমেন্ট হচ্ছে। কোথায় আছে? যে সব আম্রবনে, অ্যাট ম্যাঙ্গো গ্রোভ, আর সেটা হচ্ছে চুন্দস্য কম্মার পুত্তস্য অফ চুন্দ, দ্য সন অফ ব্ল্যাক স্মিথ। তো ওভারঅল যেটা তোমাদের শনিবারের ব্যাচে ক্লাসে হয়েছিল, সেটার হচ্ছে যে ইন জেনারেল সাবজেক্টের যখন এক্সটেনশন হবে, সেখানে সমবিভক্তিযুক্ত কোনো না কোনো ওয়ার্ড থাকবে। মানে সেটা হতে পারে কোনো নাউন, হতে পারে কোনো অ্যাডজেক্টিভ, ইভেন কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ফ্রেজ বা ক্লজ অ্যাড হতে পারে, সাবজেক্টের ক্ষেত্রে এবং বোথ অবজেক্টের ক্ষেত্রে। আর ভার্বের সাথে যখন এক্সটেনশন হবে, যদিও ভার্বটা ওখানে প্রেডিকেট বলে ইন্ডিকেট করা ছিল, মানে সাবজেক্টকে প্রথমে আলাদা করা হলো, সাবজেক্ট উইথ তার এক্সটেনশন, সমবিভক্তি যেটা আছে, রাজা অজাত শত্রু বেদেহি বুদ্ধ, এই যা কেটে নেওয়া হলো। অবজেক্টকে যদি কেটে নেওয়া হয়, যেমন এর আগেরটা তো আমরা অবজেক্টের বিশাল পেলাম, এইটা পুরোটা হচ্ছে অবজেক্টের সাথে এক্সটেনশন থাক, ওই সিঙ্গালক বহুপদী থেকে একদম এই পরিমং বিসং পর্যন্ত ওই জায়গাটা কেটে নেওয়া হলো। রেস্ট যা কিছু পড়ে আছে সেটা সবই হচ্ছে পার্ট অফ প্রেডিকেট বা রিলেটেড টু ভার্ব। এই ভার্বের সাথে রিলেটেড যে অংশগুলো থাকে, সেগুলোর মধ্যে বেসিক্যালি তৃতীয়া বিভক্তি থাকতে পারে, যেমন এখানে আমরা পেলাম মহতা ভিক্ষু সঙ্গে না সত্যি, ভিক্ষু সঙ্গের সাথে। তো একটা সেন্টেন্সের মধ্যে প্রথমা বিভক্তি, এটা তৃতীয়া বিভক্তি বলার কথা, প্রথমা বিভক্তি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্টের পার্ট, এটা আমরা আলাদা করে নিচ্ছি। অবজেক্টের পার্ট হচ্ছে দ্বিতীয় বিভক্তি, সেটাও আলাদা করে নেওয়া হলো। তাহলে বাকি আর কি কি বিভক্তি হতে পারে বাক্যের মধ্যে? তৃতীয়া হতে পারে, চতুর্থী হতে পারে। চতুর্থীর উদাহরণ আমরা এখানে আগে একটা পেলাম, এই যে পিণ্ডায় পাবেশি ছিল, এইটা না, তারও আগে প্রথম, হ্যাঁ, এই যে পাবিসি, কোথায়? এই চতুর্থী, পিণ্ডায় পাবিসি, মানে কিসের জন্য? পিণ্ডপাত বা ভিক্ষার জন্য। তো ভার্বের এক্সটেনশনে তৃতীয়া হতে পারে, সেখানে চতুর্থী হতে পারে, সেখানে পঞ্চমী হতে পারে। পঞ্চমের উদাহরণটা এখানে একটা ছিল, রাজগহ্মা নিক্ষমিত, এটা যদিও ডাইরেক্ট মেন ভার্বের সাথে হচ্ছে না, বাট মানে রাজগহ্মা নিক্ষমি, এটা যদি মেন ভার্ব হতো, ফাইনাইট ভার্ব, সেখানেও কিন্তু এটা একটা হতো যে পঞ্চমী হচ্ছে। ষষ্ঠী বিভক্তি কিন্তু এর সাথে রিলেটেড হয় না, ভার্বের সাথে। ষষ্ঠী রিলেটেড হয় সাবজেক্ট এবং অবজেক্টের সাথে, এটাও মোটামুটি ওখানে বলা ছিল। রবিবারের ক্লাসেতে যেটা পড়ানো হবে পরের রবিবারে, সেটাতে কিন্তু ওই সেকেন্ড পার্টটা প্রথম থেকে হবে, আর শনিবারের ব্যাচে সেকেন্ড পার্টটা হাফটা হয়েছে, হাফটা বাকি আছে। তো সুতরাং এই যে জিনিসটা আমি বলছি যে সাবজেক্টের এক্সটেনশন কত রকম হয়, ভার্বের এক্সটেনশন কত রকম হয়, এইগুলো সামনের সপ্তাহে থাকবে ক্লাসে, বা যে পিডিএফটা দিয়েছি ওটার 10 নাম্বার পেজ থেকে যে পোর্শনটা শুরু হচ্ছে, সেটা হচ্ছে এই ডিটেলসগুলো দেওয়া আছে। তো আর হচ্ছে সপ্তমী বিভক্তি যদি থাকে, সেইটা হচ্ছে এই ভার্বের এক্সটেনশন, যেটা আমরা প্রচুর এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি, যে এই যে পাবায়ং বিহরতি, পাবাতে যাচ্ছে। তো সাম আপ করলে একটা বলা যায় যে সাবজেক্টের এক্সটেনশনের মধ্যে একটা নাউন বা একটা অ্যাডজেক্টিভ থাকবে,
যেটা সমবিভক্তিতে হবে। আর একটা হয় যেটা পাওয়া গেল, সেটা হচ্ছে যে ষষ্ঠী বিভক্তি হতে পারে, যেমন ভগবা, মমতা ভিক্ষু সঙ্গিন সদ্দিং ইত্যাদি আছে। তো এখানে যদি আমরা বলি অমহাকং ভগবা, আমাদের ভগবান, বা যদি বলা হয় যে বুদ্ধ ভগবা, তো বুদ্ধ এখানে প্রথমা বিভক্তি দিয়ে হচ্ছে। তো এই ষষ্ঠী অথবা প্রথমা বিভক্তি দিয়ে এক্সটেনশন হবে। কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে সেটা কিছু কিছু ফ্রেজ দিয়ে এডিশন হতে পারে, সাবজেক্ট বা অবজেক্ট। যেমন এখানে আমরা অবজেক্টের ক্ষেত্রে সিঙ্গালকং গহপতি কালস্যেব উত্থায় রাজগহম নিক্ষমিত্বা, এইটা একটা এক্সটেনশন হচ্ছে, একটা ক্লজ অ্যাড হয়ে যাচ্ছে। অল্লবত্থং অল্লকেশং, এটা সমাসবদ্ধ পদ হচ্ছে, যদিও এটা বলা চলে যে সমবিভক্তি দিয়ে আসছে এইরকম। আর ভার্বের এক্সটেনশন কী হবে, সেটা তৃতীয়া হতে পারে, সেটা চতুর্থী হতে পারে, সেটা পঞ্চমী হতে পারে, সেটা সপ্তমী হতে পারে। আর কি হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে অ্যাডভার্ব থাকে বা অ্যাডভার্বিয়াল ক্লজ বা ওই রকম সমতুল্য ফ্রেজ থাকে। তো এই জিনিসটা একদিকে হচ্ছে ট্রান্সলেশন করতে কাজে দেবে, প্লাস হচ্ছে পালিতে লিখতে কাজে দেবে। যেমন এইখানে অমহাকং ভগবা, মানে একটা বাক্যকে বৃদ্ধি করতে গেলে কীরকম কীরকম জায়গায় ওটাকে এই করা যায়, সেটা এখান থেকে কিছুটা আইডিয়া হবে। আচ্ছা, এবারে মেন জায়গায় আসা যাক। তত্রসুদং, সেখানে ভগবা দ্য ব্লেসেড ওয়ান পাবায়ং বিহরতি, পাবাতে অবস্থান করছেন। চুন্দস্য কম্বর পুত্রস্য অম্ববনে, অ্যাট দ্য ম্যাঙ্গো গ্রোভ অফ চুন্দ দ্য সন অফ ব্ল্যাকস্মিথ। এবারে অশ্বসী, এটা হচ্ছে মেন ভার্ব। হার্ড বা লিসেন্টেন, খো চুন্দ কম্বর পুত্র চুন্দ দ্য সন অফ ব্ল্যাকস্মিথ, সে কি শুনেছে। এটার কোটেশন হচ্ছে, কোটেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি কাইন্ড অফ অবজেক্টের একটা পার্ট। তো হার্ড দ্যাট বলে ওই কোটেশনটা পড়বে। ভগবা কির পাবং অনুবাদ। তো এটার স্বতন্ত্র সেন্টেন্স হচ্ছে ভগবা দ্য ব্লেসেড ওয়ান, কিরটা আলংকারিক আছে, পাবং অনুপত্ত, প্রেজেন্ট অ্যাট পাবা। এবার এই যে অনুপত্ত, এইখানে কোনো ভার্ব নেই, বা বলা যায় এই ভগবা এটা হচ্ছে প্রথমা বিভক্তি আছে, এটা সাবজেক্ট। অনুপত্ত, এটাও প্রথমা বিভক্তি আছে। তাহলে এই অনুপত্ত হচ্ছে সাবজেক্টের একটা এক্সটেনশন হচ্ছে। দ্য ব্লেসেড ওয়ান হু ইজ প্রেজেন্ট অ্যাট পাবা, এরকমভাবে এটাকে এর সাথে ধরা যায় রিলেট করে। পাবায়ং বিহরতি, এই বিহরতিটা হচ্ছে এখানে মেন ভার্ব। স্টেইং, ওয়াজ স্টেইং, পাবায়ং সপ্তমী আছে, তাই সপ্তমী ভার্বের এক্সটেনশন, ওয়াজ স্টেইং অ্যাট পাবা। আর ময়হং অম্ববনে, অম্ববনে যেটা আছে এটা হচ্ছে সপ্তমী, তাহলে এটা ভার্বের এক্সটেনশন। অম্ববনে বিহরতি মানে স্টেইং অ্যাট অম্ববন ম্যাঙ্গো গ্রোভ, আর সেই অম্ববনের সাথে রিলেটেড হচ্ছে ময়হং, এটা একটা সেগমেন্ট। ময়হং অম্ববনে অ্যাট মাই ম্যাঙ্গো গ্রোভ। অথক দেন চুন্দ কম্মার পুত্র, চুন্দ যিনি কর্মকার পুত্র, সন অফ ব্ল্যাকস্মিথ, ইয়েন ভগবা তেনুপসংক্রমী, ওয়েন্ট, উপসংক্রমী হচ্ছে মেন ভার্ব। ওয়েন্ট কোথায়, তেন দেয়ার, আর এই তেনর সাথে সমবিভক্তি হচ্ছে ইয়েন ভগবা, হোয়ার দ্য ব্লেসেড ওয়ান ওয়াস, যেখানে বুদ্ধ ছিলেন সেইখানে গেলেন। উপসংক্রমিত বা হ্যাভিং অ্যাপ্রোচড, গিয়ে, এটা জিরান্ড হচ্ছে। আচ্ছা, এখানে মেন ভার্ব আমরা পাইনি এখনো। এই চুন্দ কম্বরপুত্র হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, নিষিদি হচ্ছে মেন ভার্ব। তার আগেই সেগমেন্টগুলো, আচ্ছা এইটাও একটা মেন ভার্ব আছে, এটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে, যে গেলেন, তারপর হচ্ছে উপসংক্রমিতা ভগবন্তং অভিবাদিত্বা, গিয়ে সেখানে হ্যাভিং অ্যাপ্রোচ ভগবন্তং অভিবাদিত্বা, ভগবানকে অভিবাদন করে, একমন্তং এক পাশে নিষিদি বসলেন। এই পার্টগুলো হচ্ছে যে উপসংক্রমিত বা নিষিদি, ভগবন্তং অভিবাদিত বা নিষিদি, একমন্তং নিষিদি, ভার্বের সাথে পার্ট হচ্ছে। একম অন্তং যেটা আছে হচ্ছে একম অন্তং, একটা অন্তে বা একটা পাশে।
বসলেন। এগেন এটা হচ্ছে দ্বিতীয়া আছে, কিন্তু এইটা সপ্তমী অর্থে এটাকে অর্থ করতে হবে। একমন্তং নিষিন্নং খো চুন্দং কম্মারভুক্তং। তো এই চুন্দং একমন্তং দ্বিতীয়া, নিষিন্নং দ্বিতীয়া, চুন্দং কম্মারভুক্তং দ্বিতীয়া। অবভিয়াসলি এটা হচ্ছে অবজেক্ট। মানে টু, এটাকে এইভাবে করতে মানে চুন্দক হচ্ছে মেন অবজেক্ট, সেই চুন্দর সমবিভক্ত হচ্ছে কম্মারভুক্ত, হুইচ এ সন অফ ব্ল্যাকস্মিথ। সে হচ্ছে নিষিন্ন, যে বসে আছে, এবং নিষিন্নর সাথে হচ্ছে একমন্তং নিষিন্ন, স্যাট অ্যাট ওয়ান সাইড। এই সেগমেন্টগুলো করতে পারে, এটা অবজেক্টের ও দিলাম এখানে। তারপরে ভগবা এখানে সাবজেক্ট, দমিয়া কথায় এইবার এইখানে চারখানা দিয়েছে ক্রিয়াপদ। তো এটা ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4। তো আমরা একটা দিয়ে আগে দেখি। ভগবা সন্দস্যেষী, দ্য ব্লেসেড ওয়ান এক্সপ্লেন্ড। অবজেক্টটাকে নিলে ভগবা চুন্দং সন্দস্যেষী, দ্য ব্লেসেড ওয়ান এক্সপ্লেন চুন্দ। এবার অবজেক্টে সম্প্রসারণ করলে চুন্দ হচ্ছে কম্মার পুত্র চুন্দ, দ্য ব্লেসেড ওয়ান এক্সপ্লেন চুন্দ দ্য কম্মার পুত্র সন অফ ব্ল্যাকস্মিথ। আর হচ্ছে একমন্তং নিচিন, হু ওয়াজ স্যাট অ্যাট ওয়ান সাইড, যে এক পাশে বসে আছে তাকে বলল। আর কিভাবে বললো, ধম্মিয়া কথায়, এটা তৃতীয়া আছে, তৃতীয়া আছে। তো তৃতীয়া মানে হচ্ছে এটা ভার্বের এক্সটেনশন। ভগবা ধম্মিয়া কথায় সন্দর্শেষী, দ্য ব্লেসেড ওয়ান এক্সপ্লেন্ড উইথ রিলিজিয়াস টকস, বা বাই থ্রু রিলিজিয়াস টকস, ধর্মকথার মাধ্যমে এক্সপ্লেন করবে। আর বাকি সমাদপেশী, সমুদ্রদেশী, সম্পহংশেষী, এই তিনটের ক্ষেত্রে। এবং আর একটা জিনিস যেটা মহাপরিনির্বাণ সূত্র পড়ানোর সময় বলা হয়েছিল, যে কিছু কিছু ক্ষেত্রে পালিতে কিছু ফিক্সড ফ্রেজ ইউজ হয়, সেগুলো সবসময় যে এক্স্যাক্ট ট্রান্সলেট করা যায় তা না। তো ওইগুলোর ক্ষেত্রে কিন্তু ওয়ার্ডগুলো মুখস্থ করে নিতে হবে, যে এই চারটে এই রকম ভার্ব হিসেবে থাকবে। সেক্ষেত্রে এই যে ছন্দশ্রেষী হচ্ছে ইনস্ট্রাক্টেড, সমাদপেশী হচ্ছে ইন্সপায়ার্ড, সমুত্তেজেশী হচ্ছে ফায়ার, আর সম্পংশেষী হচ্ছে ডিলাইটেড। এইভাবে আরও কিছু ক্ষেত্রে এরকম টাইপের ইউজ থাকে, যে ওই অপ্পাবাদং অপ্পাতঙ্গ, ওটা যেমন আছে। তারপর মনে পড়ছে না, আরও বেশ কয়েকটা এরকম ফিক্সড আছে। তো সেইগুলোর ক্ষেত্রে ওটা যে, এবং এগুলো যেহেতু রিপিটেশন হয়, সেইগুলোকে মুখস্থ মতন করে নিতে হবে। এটা এক্স্যাক্ট সব জায়গায় ট্রান্সলেশন করা যায় না। ওই যেমন এবং মহিদ্দিকে এবং মহানুভাবে, তো মহিদ্দিক ও মহানুভাব প্রায় একই অর্থ, তো স্ট্রেন্দি বা পাওয়ারফুল এরকমভাবে অনুবাদ করা হচ্ছে। তো বাদ দিলেও একটা ফাঁকা ফাঁকা লাগে, কিন্তু অ্যাকচুয়ালি একটা ওয়ার্ডে করে দিলেও খুব একটা অসুবিধা হয় না। এরপরে ওয়ার্ড নোট যেগুলো ছিল, উপসংক্রমিত, এটা তো বোঝাই যাচ্ছে যে উপসংক্রম ভার্বের জিরান্ড আছে। তো উপসংক্রমকে এখানে ভেঙে লেখা হচ্ছে যে রুট হচ্ছে কম, তার সাথে এখানে সাফিক্স লেখা আছে, এটা অ্যাকচুয়ালি প্রেফিক্স হবে, আগে হচ্ছে উপ এবং সং, তারপরে কম হচ্ছে উপসর্গ যেটা আগে থাকে, উপসং আগে দিয়ে তারপর কম ধাতু, সেটা বিলংস টু ফার্স্ট কনজুগেশন, মানে নর্মাল যেটা ভবতি উপসংক্রমতি, উইথ দ্য মিনিং টু গো অর অ্যাপ্রোচ। ইটস জিরান ফর্ম ইজ উপসংক্রমিত, হ্যাভিং গন অর অ্যাপ্রোচড। তো বেসিক্যালি যখন ভার্ব সম্পর্কে কিছু লেখা হচ্ছে, সেটা প্রথমে ধাতুটা আসলে কোন স্ট্রাকচারের সেইটাকে বলা হচ্ছে, সেটা কোন গণের মধ্যে পড়ছে, মানে তার কনজুগেশন বা ধাতুরূপ কী স্টাইলের হয়। যেমন অ দিয়ে হয়, তারপরে কোনো জায়গায় জ অ্যাড হয়, কোথাও অয় অ্যাড হয়, কোথাও না অ্যাড হয়, নু অ্যাড হয়, ও অ্যাড হয়, মানে করতি, কিনাতি, চিনাতি, শুনতি, এইগুলো হচ্ছে তার স্ট্রাকচার, কীরকম তার হয়। তো গণ উল্লেখ বা বিহরতিতে বি প্লাস হর হচ্ছে, পাবিশিতে হচ্ছে প প্লাস বিষ হচ্ছে, ওই জায়গাটা বলা হলো। এবার তারপর হচ্ছে তার ফাইনাল রূপ, যেটা পাবিশি বললে এটা অতীতকালের রূপ, অ্যাওরিস যেটা,
উপসংক্রমিত জিরান্ডের রূপ, আগচ্ছন্দং বললে এটা প্রেজেন্ট পার্টিসিপল, এইটাকে তারপর বলতে হবে, লাস্টে হচ্ছে একদম মিনিংটা দিয়ে দেবে। এরপর হচ্ছে অভিবাদিত বা অভিবাদন করে। দ্য ভার্ব অভিবাদিতি বিলংস টু সেভেন কনজুগেশন। অভিবাদে একার দিয়ে থাকলেই ওটা সেভেন কনজুগেশন বা চূড়াদিগণের মধ্যে পড়ে। উইথ দ্য মিনিং টু গ্রিট বা স্যালিউট, অভিবাদন করা এটা বোঝাচ্ছে। ইটস জিরান ফর্ম ইজ অভিবাদিত্বা, হ্যাভিং গ্রিটেড অর স্যালিউটেড। নিচিহ্ন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ নিষিদতি, নিষিদতির অতীতকাল। টু সিট আর ইস নিচিহ্ন। আচ্ছা, ওই সেকেন্ড যেটা টু সিট বলে আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটার অর্থটাকে এইভাবে বলা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে হুইচ মিনস টু সিট এরকম একটা বোঝায়, মানে লেখা থাকে, তো ওটাকে ব্র্যাকেটেও দিয়ে দেওয়া যায়। টু সিট মানে বসতে, এই অর্থে বোঝায়। ইস নিচিহ্ন, দ্য ওয়ার্ড বিকামস অ্যাকিউজেটিভ সিঙ্গুলার অ্যাজ নিচিহ্ন। তো তার অ্যাকিউজেটিভ সিঙ্গুলার হচ্ছে নিচিহ্ন। এখানে আরও কেউ মানে দ্বিতীয় বিভক্তি হচ্ছে, অ্যাড করলে করতে পারে, সেটা হচ্ছে যে একমন্তং নিচিহ্নং, এই যে চুন্দং কম্মারপুত্তম, তো এইটা কেউ এক্সপ্লেন করলে করতে পারে যে এই চুন্দ কম্মারপুত্তর অ্যাডজেক্টিভ হচ্ছে নিচিহ্ন, সেই জন্য এটা মানে অ্যাডজেক্টিভ যেহেতু সমবিভক্তিতে থাকে সেই কারণে এটা মানে চুন্দং কম্মারপুত্তম দ্বিতীয়া আছে বলে এইটা ওই জন্য দ্বিতীয়া হচ্ছে। তেন ক্ষোপন সময়েন, সেই সময়ে, আয়স্মা আয়ুপাল, আয়ুষ্মান আয়ুপাল, সংখ্যেয় পরিবেনে, সংখ্যেয় পরিবেনে, পরিবেনও মানে বিহার বোঝায় বা আবাসিক, যেখানে শ্রামণের ভিক্ষু তারা থাকেন। পটিবসতি বাস করতেন, মানে অতীতকাল অর্থে এটাকে করতে হবে। অথক মিলিন্দ রাজা, মিলিন্দ মানেই বুঝতে পারছো এটা মিলিন্দ প্রশ্নের অংশ। রাজা মিলিন্দ, তারপরে রাজা মিলিন্দ অমচ্ছে এতদ অবচ, অমাত্যদেরকে এই কথা বললেন। রমণীয়া বতভ দোষিনারত্তি, রমণীয় ভো মানে হচ্ছে হে, ও হে এই দোষিনারত্তি মানে হচ্ছে জ্যোৎস্না রাত্রি, রমণীয়া সুন্দর, কন্নু খজ্জ মানে এই সন্ধিগুলো আমি শেষে বলছি, বলছে কম নু খো অজ্জ, কাকে অজ্জ আজকে, সমনং শ্রমণকে মানে কোন শ্রমণকে আজকে, বা ব্রাহ্মণ বা ব্রাহ্মণকে, উপসংগমেয় মানে কাছে যাওয়া উচিত বা যাব, সপ্তমী বিভক্তি আছে এটা, ওই ক্রিয়াপদের সপ্তমী। শাকচ্ছায় পৈহপুচ্ছায়, শাকচ্ছা শব্দটা হচ্ছে সৎ কথা থেকে আসছে, মানে সৎ কথা এবং প্রশ্ন পুচ্ছনায় জিজ্ঞাসার জন্য। আচ্ছা, এবারে তেনকোপন সময়েন, টাইম বোঝাচ্ছে। আচ্ছা, প্রথমে হচ্ছে আয়ুষ্মা আয়ুপাল, আয়ুপালও হচ্ছে এখানে মেন সাবজেক্ট, তার এক্সটেন্স হচ্ছে আয়ুষ্মা, আয়ুষ্মান আয়ুপাল। পটিবসতি হচ্ছে মেন ভার্ব, ওয়াজ স্টেইং বা লিভিং। আর সংখ্যেয় পরিবেনে এটা হচ্ছে সপ্তমী, এক সংখ্যেয় পরিবেণ, আর এটা হচ্ছে তৃতীয়া। এটা তৃতীয়া হলেও অ্যাকচুয়ালি এটা টাইম বোঝাচ্ছে, মানে এটা সপ্তমী অর্থে তৃতীয়া হয়েছে। তো দ্যাট ইজ এই দুটোই হচ্ছে এর এক্সটেনশন, মানে আয়স্মা আয়ুপাল সংখ্যেয় পরিবেণে পঠিবসতি, তেনকপন সময়েন পঠিবসতি, সেই সময়ে অবস্থান করছেন সংখ্যেয় পরিবেণে, একটা হচ্ছে সময় বোঝাচ্ছে, একটা হচ্ছে স্থান বোঝাচ্ছে। এবারে অথক দেন, মিলিন্দ রাজা, রাজা মিলিন্দ এটা সাবজেক্ট। অবচ এটা হচ্ছে ভার্ব। এতদ হচ্ছে এতং, এটা দ্বিতীয় আসে, তাহলে এটা অবজেক্ট। আর অমচ্ছে এইটাও দ্বিতীয় আছে, অমচ্চ অমচ্ছা অমচ্ছ অমচ্ছ, অমাত্যদেরকে এটাও আরেকটা অবজেক্ট, দুটো অবজেক্ট আছে। তো দেন দ্য ব্লেসেড, ইয়ে মানে
রাজা মিলিন্দ, কিং মিলিন্দ সেড দিস টু দ্য মিনিস্টার্স, অমাত্যদেরকে বললেন, কি বলছেন, রমণীয়া বতভ দোষিনারত্তি। এইখানে দুটো সেন্টেন্স আছে। ফার্স্ট সেন্টেন্সের পার্ট হচ্ছে এইটা, তো এই যে রমণীয়া এটা স্ত্রীলিঙ্গ আছে, এরা প্রথমা, বতভ দোষিনারত্তি এটা হচ্ছে প্রথমা। তো রত্তি হচ্ছে এখানে মেন সাবজেক্ট। এখানে ভার্ব মেনশান করা নেই, তো ভার্ব যেখানে মেনশান নেই সেখানে বি ভার্ব থাকে, এটা আমরা হতি বলতে পারি, রত্তি হতি। দ্য নাইট ইজ, এবার এইটার সাথে এক্সটেনশান হচ্ছে দোষিনা। রাত্রি কীরকম দোষিনা, মানে দিস ফুল মুন নাইট, বা অনেক সময় কি গ্লিটেড ফিটেড এরকম অনেক শব্দ বলে, মুনলিট নাইট এরকম একটা খুব সুন্দর শব্দ হয়, চন্দ্রালোকিত রাত্রি। দিস রাইট বা মানে মানে নাইট ইজ মুনলিট। আর হচ্ছে রমণীয়া, আর একটা এক্সটেনশন হচ্ছে প্লেজেন্ট, মনোরম, এটা বোঝাচ্ছে। আর ভো হচ্ছে সম্বোধন পদ, মানে এই মিনিস্টার যে বলছে যে কী বলো, যে মিনিস্টারকে কী বলে, স্যার ট্যার তো নিশ্চয়ই বলবে না, তো সেরকম একটা সম্বোধন পদে ধরে যে হে লিসেন এরকম একটা কিছু আনা যায়। দিস নাইট ইজ মুনলিট অ্যান্ড প্লেজেন্ট। তারপরে এইখানে এইটা হচ্ছে কং নু খো আজ্জ, এই কং যে আছে এটা কি সন্ধি হয়েছে, মানে কং অনুস্বার প্লাস নু, তো অনুস্বারের পরে নু মানে ন আছে বর্গীয় বর্ণ, এই জন্য এটা পঞ্চম বর্ণে পরিণত হচ্ছে, কন্নু, সংনিসিন্ন সন্নিসিন্ন এরকম হচ্ছে, এটা দ্বিতীয়া। এই কং যেটা আছে এইটা হচ্ছে এখানের অবজেক্ট নেক্সট সেন্টেন্সে। খো নু খো হচ্ছে এই এটা অব্যয় আছে, অজ্জ হচ্ছে অব্যয় আছে বা এটা সময় বোঝাচ্ছে। এবার সমনং বা ব্রাহ্মণ, এটা দ্বিতীয় আছে, এটাও দ্বিতীয় আছে, তাহলে এটা হচ্ছে অবজেক্টের এক্সটেনশন। কাকে, এই সেই কাকেটা হচ্ছে সমন বা ব্রাহ্মণ। কং সমনং কং ব্রাহ্মণ, কোন সমনকে বা কোন ব্রাহ্মণকে একসাথে বলে কোন সমন বা ব্রাহ্মণকে, হুইচ সমন ওর ব্রাহ্মণ। উপসংক্রমেয়, এই উপসংক্রমেয় হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে। এবার এইখানে শাকচ্ছায় হচ্ছে চতুর্থী, পঞ্চপুচ্ছায় হচ্ছে চতুর্থী। শাকচ্ছা মানে সৎ কথার জন্য, রিলিজিয়াস টক বলা যায়, আর পঞ্চপুচ্ছায় হচ্ছে আস্কিং কোশ্চেন, প্রশ্ন জিজ্ঞাসার জন্য। এইবারে এখানে তাহলে অবজেক্ট আছে সেন্টেন্সে, ভার্ব আছে, সাবজেক্ট নেই। এই সাবজেক্ট নেই, দ্যাট মিনস সেটা অ্যাজিউম করতে হবে। তো অ্যাকচুয়ালি এখানে সাবজেক্টটা হচ্ছে অহং, আমি যাব। এবার উপসংক্রমেয় তাহলে সৌ উপসংক্রমেয় হয়, সৌ উপসংখ্য মানে অহং উপসংখ্য মেইয়ামি হওয়া উচিত। তো ভাসেইয় ভাসেইয়ুং ভাসেইয়াসি ভাসেইয়াথ ভাসেইয়ামি, অহং ভাসেইয়ামি, তাহলে অহং উপসংখ্য মেইয়ামি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বিশেষত সপ্তমীতে ওপরের যে তিনটে রূপ, মানে সৌ উপসংক্রমেয়, সৌ উপসংখ্য মেইয়াসি, সৌ উপসংখ্য তং উপসংখ্য মেইয়াসি, মানে এইয়াসি এইয়ামি, এক বচনের তিনটে রূপ, এইগুলো একটু ইন্টারচেঞ্জ হয়, এবং ঠিক ইন্টারচেঞ্জ না, অ্যাকচুয়ালি সব উত্তম পুরুষের যেটা আছে সেটার জায়গায় উত্তম এবং মধ্যম পুরুষ ওই দুটো জায়গাতে এইটা ব্যবহার হয়। মানে সৌ উপসংক্রমেয় তার যাওয়া উচিত, তং উপসংক্রমেয় তোমার যাওয়া উচিত, অহং উপসংক্রমেয় আমার যাওয়া উচিত। এটা অনেক ক্ষেত্রে একটু এদিক ওদিক হয়। তাহলে এখানে অহংটা হচ্ছে সাবজেক্ট, যেটা মিসিং আছে। তো আই শুড অ্যাপ্রোচ, আমার যাওয়া উচিত। এইবারে যাওয়া উচিত
অবজেক্ট কি? কং। টু হুম, কার কাছে? সেই কং হচ্ছে সমানং বা ব্রাহ্মণ, টু হুইচ অ্যাসেটিক অর ব্রাহ্মী। আর এটা হয়ে গেল। এবার বাকি যে কথাটি বলা হচ্ছিল, তাহলে এখানে সাবজেক্ট মিসিং আছে, অবজেক্ট আমরা পেয়ে গেলাম এইটা, তাহলে অবজেক্ট ট্রান্সলেশন হয়ে গেছে, এটা তিনটে বাদ গেল। রেস্ট যা কিছু পড়ে আছে, দ্যাট ইজ এই অজ্জ পার্টে নুখ হচ্ছে এই অব্যয় আছে, এটাকে বাদ দিলেও চলে অনুবাদে। অজ্জ হচ্ছে একটা পার্টিকেল আছে, এটা হচ্ছে ভার্বের এক্সটেনশন আছে। আর এই দুটো পরে যে এটা পড়াবো থার্ড লেভেলের ট্রান্সলেশনে, সেখানে দেখবে যে টাইমবাচক এক্সটেনশন হয়, স্থানবাচক এক্সটেনশন হয়, এই ইত্যাদি। আর এই দুটো হচ্ছে চতুর্থীবাচক এক্সটেনশন, যেমন পিণ্ডায় ভাবিসি, সেরকম শাকচ্ছায় উপসংক্রমণী। তো ফর রিলিজিয়াস ক্লব অ্যান্ড আস্কিং কোশ্চেন, এই যে জিনিসটা ছিল, এটা কত সুন্দরভাবে মানে ডিকম্পোজ হয়ে গেল। এবারে পটি বসতি ওয়ার্ড নোট যদি বলা হয়, পটি বসতি হচ্ছে পটি, এটা বারবার না সাফিক্স বলা, এটা এটাই প্রেফিক্স হবে, আগে যেটা বসে, সাফিক্স মানে পরে হয়। তো এটা বিলংস টু রুট বস উইথ প্রেফিক্স পটি, মানে পটি প্লাস বস, এই যে ধাতু সেটা ফার্স্ট কনজুগেশনে বিলং করে, উইথ দ্য মিনিং টু লিভ, মানে এটা পটি বসের পরে ব্র্যাকেটে লিভ বলেও লেখা যায়। ইটস থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ফর্ম ইজ পটি বসতি। তো থার্ড পারসন সিঙ্গুলার শো পটি বসতি যেটা হচ্ছে সেইটা হচ্ছে হি লিভস। এখানে আর একটা কথা লিখতে পারো, যেটা হিস্টোরিক প্রেজেন্ট হচ্ছে, মানে অতীতকাল অর্থে বর্তমান। সাকচ্ছায় হচ্ছে দ্য ফেমিনাইন ওয়ার্ড সাকচ্ছা মিনস কনভারসেশন। আচ্ছা, এটা ওই সহকথা এই অর্থে বোঝায়, সহকথা থেকে সাকচ্ছা। আর ইটস ডেটিভ ফর্ম সিঙ্গুলার হচ্ছে সাকচ্ছায় টু কনভার, লাইক ভোজনায় টু ইট, ডেটিভ ইন তুমর্থ। এটা একটু অতিরিক্ত বলা আছে, এটা বোধহয় কোথাও একটা আমি বলেছিলাম যে কোনা যে তুমর্থ মানে হচ্ছে তুঙের অর্থে। তো তুং কি ইচ্ছা বোঝায়, ইচ্ছার্থে হয়। তো এই তুঙের জায়গাতে অনেক সময় চতুর্থী হয়, এটা কোনো একটা ক্লাসে বলা হয়েছিল। তো সেইটা এখানে বলা হয়েছে যে চতুর্থী বিভক্তি হচ্ছে তুং প্রত্যয় এর অর্থে। তো টু কনভার্স মানে কথা বলার ইচ্ছায় বা কথা বলতে, সেই অর্থে এটা হচ্ছে। ভোজনায় মানে হচ্ছে টু ইট, ভোজনের জন্য। টু কনভার্স বা ফর কনভারসেশন, দুরকমভাবে অনুবাদ হচ্ছে। কিংপন সারিপুত্র, কিং মানে কি, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রশ্নবাচক বোঝাচ্ছে। সারিপুত্র, হে সারিপুত্র, ইয়েতে ভবিষ্যন্তি, এই যে যারা হবে, অনাগতং অধ্যানং অরহন্ত, অনাগত সময়ে মানে ভবিষ্যৎকালে, অরহন্ত অর্হত, সম্মা সম্বুদ্ধা সম্যক সম্বুদ্ধ, সব্যে সকলে তে তারা, ভগবত ভগবানের, চেতসা মানে হচ্ছে চিত্তের দ্বারা, মনের দ্বারা, চেত পরিচ্ছ বিদিতা, চিত্ত বিষয়ে জ্ঞান আছে। আচ্ছা, এটা শেষে বললে আরও ক্লিয়ার হবে। তো কি জ্ঞান আছে, যে তাদের চিত্ত সম্বন্ধে, এবং পইয়া এই রকম জ্ঞান, প্রজ্ঞা, এবং বিহারী এই রকমভাবে অবস্থান করেন, এবং বিমুক্তা এই রকমভাবে বিমুক্ত, তে ভগবন্ত ভবিষ্যন্তি সেই ভগবানগণ হবেন, ইতিপি এটাও কি। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মহাপরিনির্বাণ সূত্রের অংশ। তো এইটা হচ্ছে যে যখন ওই নালন্দাতে সারিপুত্র আছেন, তখন বুদ্ধ এসেছেন, তো ওই সারিপুত্র বলছেন যে আপনার চেয়ে বেশি জ্ঞানী
শ্রমণ ব্রাহ্মণ আর কেউ নেই, তখন এই বুদ্ধ বলছেন, কি বলছেন যে অ্যাকচুয়ালি এর কনটেক্সটটা প্রথমে বলছেন যে অতীতে যে বুদ্ধগণ ছিলেন, সম্যক সম্বুদ্ধ অরহত, তাদের চিত্ত কি তুমি জানো যে তারা কী রকম ছিলেন, তাদের সম্বন্ধে? তারপর বলছেন যে ভবিষ্যতে যারা হবে তাদের সম্পর্কেও কি তুমি জানো, যেটা এই সেন্টেন্সটা আছে। আর লাস্টে বলছেন বর্তমানে যিনি বুদ্ধ, অর্থাৎ এই যে গৌতম বুদ্ধ সামনে দাঁড়িয়ে আছেন, তার চিত্ত, তার কতখানি জ্ঞান, তিনি কিভাবে অবস্থান করেন, তিনি কীরকমভাবে বিমুক্ত মোক্ষ লাভ করেছেন, সেসব কি তুমি জানো? ওই জন্য এখানে ইতিপি শব্দ রয়েছে, এটাও কি জানো, মানে তার আগে অতীতের কথাটা বলা হয়েছে। আচ্ছা, এবার মেন ট্রান্সলেশনে আসা যায়। তো কিং পন, মানে এটা হচ্ছে কোশ্চেনবাচক পার্টিকেল হচ্ছে, তুমি জানো কি এইটা। সারিপুত্র হচ্ছে এখানে সম্বোধন পদ, সারিপুত্র ডু ইউ এইভাবে এটা ট্রান্সলেট হবে, নো এইভাবে। আচ্ছা, এবার ক্লিয়ার হলো জিনিসটা। বলছে যে ফার্স্ট হচ্ছে এখানে সাবজেক্ট দেখা যায়, এইটা বানানটা ভুল আছে, এটা নয় তয় হবে ভগবন্ত। এই ভগবন্ত যেটা আছে এইটা হচ্ছে প্লুরাল আছে, মানে ভগবা ভগবন্ত, এইটা হচ্ছে প্রথমা বিভক্তি, এবং এইটা হচ্ছে অ্যাকচুয়াল সাবজেক্ট এই সেন্টেন্সের, পুরো এই যে এই পর্যন্ত আছে তার মধ্যে, যে ভগবন্ত। আচ্ছা, এইটা হচ্ছে ইয়ে সাবজেক্ট, আর এখানে দুটো সেগমেন্ট আছে, মানে ক্লজ হচ্ছে। তো এটা হচ্ছে মেইন ক্লজ হচ্ছে এইটা, আর এই পোর্শনটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আছে। আচ্ছা, আগে মেইন ক্লজের জায়গাটা দেখা যায়। তো ভগবন্ত প্রথমা আছে, আর এখানে দেখো কোনো ভার্ব নেই, সব্যে তে, এটা হচ্ছে প্রথমা প্রথমা, চেতসা হচ্ছে তৃতীয়া, চেত পরিচ্ছ, মোস্ট প্রবলি এই চেতটা দ্বিতীয় বিভক্তি হচ্ছে, পরিচ্ছ হচ্ছে জিরান্ড আছে, বিদিতা হচ্ছে পাস্ট পার্টিসিপল। কোনো এখানে মেন ভার্ব, ফাইনাইট ভার্ব কিছু নেই। তো যখনই ভার্ব নেই সেখানে আমরা কীভাবে অনুবাদ করব, সেখানে বি ভার্ব আছে, এবং বি ভার্ব যেটাকে ইনপুট করা হবে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, সাবজেক্টের সাথে সমানে হয়। তাহলে এখানে মেন সাবজেক্টকে ভগবন্ত, ভগবা ভগবন্ত, তাহলে ভগবা হতি, ভগবন্তা হন্তি, তাহলে এইখানে ভার্বটা আমরা দিলাম হন্তি। অ্যাকচুয়ালি হন্তি যেহেতু এটা ভবিষ্যতের কনটেক্সে হচ্ছে, ভবিষ্যন্তি বলতে পারি আমরা। না না না, এটা হচ্ছে না, এটা হন্তিই হবে। হন্তি হচ্ছে ভাব, তাহলে ভগবান তো হন্তি, দ্য ব্লেসেড ওয়ান ওয়ান্স আর, এইটা হলো কোর সেন্টেন্স। এইবারে কানেকশনগুলো করতে হবে। তো এইটা প্রথমা আছে, এইটা প্রথমা আছে, আর বিদিতা এইটাও কিন্তু প্রথমা বিভক্তিতে আছে, কিন্তু বহু বচনে, সব্য সব্যে ছোতে বিদিত বিদিতা, এই তিনটেই হচ্ছে এই যে ভগবা ভগবন্ত, মানে প্রথমার বহু বচনের সাথে অ্যালাইনমেন্টে হচ্ছে এই তিনটে। এইখানে তাহলে ভগবা হন্তি, এবার তার সাথে এগুলো হচ্ছে সাবজেক্টের, মানে ভগবন্ত হন্তি, এখানে এক্সটেনশন হচ্ছে। তো সব্যে তে ভগবন্ত হন্তি, সেই সকল ভগবান হয়, অল দোজ ব্লেসেড ওয়ান্স আর হন্তি, তারা কি হয়, বিদিতা হন্তি। এই বিদিতাটা হচ্ছে এর এক্সটেনশন, বিকামস নোন, তারা জ্ঞাত হন, বিদিত বলে। অল দোজ ভগবন্ত বিদিতা হন্তি, বিকামস নোন।
এবার বাকি যেটা আছে এই হন্তি, যেটা উহ্য ক্রিয়াপদ আমরা নিয়েছি, তার এক্সটেনশন হবে। এটা হচ্ছে চেতসা, তৃতীয়া। চেতসা মন যে আছে না, মনসা যেমন হয়, চেতসা এটা মনের দ্বারা বোঝায়, বাই মাইন্ড। আর পরিচ্ছ, পরিচ্ছ শব্দটার মোস্ট প্রবাবলি মিনিং হচ্ছে অ্যানালাইজ করা বোঝায়। আর হচ্ছে মনো, যেমন হয় মনো, মনং মনানি, সিমিলার হচ্ছে দ্য মাইন্ড। পরিচ্ছ মানে এক্সামিন, হ্যাভিং এক্সামিন দ্য মাইন্ড, এটা বোঝাচ্ছে, চিত্তকে জেনে। আর চেতসা মানে চিত্তের কারণে বা চিত্তের রেফারেন্সে এরকম হচ্ছে। তো এক্স্যাক্ট মিনিং কীরকম দিয়েছে? এই যে পারসিভড, এখানে ট্রান্সলেশনে ওয়ার্ড বাই ওয়ার্ড দেয়নি। তো বেসিক্যালি হচ্ছে যে চিত্তের দ্বারা চিত্ত জেনে, এটা অর্থ হচ্ছে চেতসা, চিত্তের দ্বারা, চেত চিত্ত, পরিচ্ছ হচ্ছে জেনে বা ইনভেস্টিগেট করে। তো প্রথম যেটা চেতসা আছে সেটা হচ্ছে এই যে সারিপুত্রকে বলছে যে তোমার চিত্তের দ্বারা, বাই ইউর মাইন্ড। আর পরিচ্ছ মানে হচ্ছে তাদের চিত্ত ইনভেস্টিগেট করে, হ্যাভিং নোন দ্য মাইন্ড, এই যে ভগবন্ত তাদের মনের কথা বলছে। বিদিতা, জানা আছে যে তাদের মনকে কি তুমি বিচার করে আহ, তোমার জ্ঞাত হয়েছে, বা সেই ভগবানগণের মন কি তোমার মনের দ্বারা জ্ঞাত হয়েছে? এইটা হচ্ছে এর কোর অর্থ। এবার এর যে মানে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে, সেটা বলছে যে এই যে ভগবন্ত তারা কীরকম, বলছে ইয়েতে ভবিষ্যন্তি, যারা হবে। এর ভার্ব আছে, এই ইয়েতে যেটা আছে এটা হচ্ছে এখানে সাবজেক্ট। তারা কীরকম, অনাগত অধ্যানং, অনাগত সময়েতে, এটা দ্বিতীয় আছে কিন্তু অর্থ হবে সপ্তমীতে। এটা হলো ভার্বের এক্সটেনশন। অনাগতং অধ্যানং, অধ্যান মানে টাইম বোঝায় এবং পথও বোঝায়। ইন ফিউচার টাইম, ইয়েতে ভবিষ্যন্তি, যারা হবে। এই যেতে আছে এটা কিন্তু বহু বচন আছে, জো যে শোতে সাবজেক্ট। আর তারা কি, অরহন্ত, এই ভগবন্ত অরহন্ত সম্মা সম্বুদ্ধ, এগুলো সব বহু বচনে আছে কিন্তু প্রথমা এটা সাবজেক্ট যে আছে সেটার এক্সটেনশন, এটাও তাই। কীভাবে এদিকে করতে হবে, যে এইগুলোকে রিলেট করতে হবে। তে ভবিষ্যন্তি, দে উইল বি। ইয়েতে ভবিষ্যন্তি, দে হু উইল বি। ইয়েতে অরহন্ত সম্মা সম্বুদ্ধা ভবিষ্যন্তি, দে হু উইল বি অরহন্ত সম্মা সম্বুদ্ধ। মানে অরহন্ত বলে ট্রান্সলেশন করে এই আরে, এই যেইটা অরহন্ত বুদ্ধাস বলে, বা সম্মা সম্বুদ্ধাস, অরহন্তস অ্যান্ড সম্মা সম্বুদ্ধাস। তো তে ভবিষ্যৎ, দে উইল বি অরহন্স অ্যান্ড সম্মা সম্বুদ্ধস অনাগতম অধ্যানম, অ্যাট ফিউচার টাইম বা ইন ফিউচার। সব্যেতে বিদিতা, সকলেই কি বিদিত, চেতসা তোমার চিত্তের দ্বারা, পরিচ্ছ চিত্ত বিশ্লেষণ করে। আর কিংপনা মানে এই কোশ্চেনের পার্টিকেল হচ্ছে, সারিপুত্র হচ্ছে হে সারিপুত্র। এবারে বলছে কীভাবে জেনেছো, তুমি জানবে, বলছে এবং পইয়া, এইরকম প্রজ্ঞা, সাচ উইজডম, এবং বিহারী, সাথ হচ্ছে টিচিং বলে বলছে, এবং বিমুক্তা, এটার অনুবাদটা এদিক ওদিক হয়ে গেছে। এই বিহারী মানে হচ্ছে এটা মানে অবস্থান করা বোঝায়, এইটাই হচ্ছে ভার্চু মানে সদাচার। এবং পইয়া হচ্ছে এখানে উইজডম। আর এবং বিমুক্তা যেটার অনুবাদে এটা ভুল আছে, এইটা আছে এইটা, সাচ দেয়ার লিবারেশন মানে মুক্তি, ভগবন্ত ভবিষ্যন্তি।
দ্য ব্লেসেড ওয়ান্স উইল বি। ও আচ্ছা, এইখানে এই ভগবন্ত যে আছে এইটা হচ্ছে সাবজেক্ট, ভবিষ্যন্তি হচ্ছে ভার্ব। ভগবন্ত ভবিষ্যন্তি, দ্য ব্লেসেড ওয়ান্স উইল বি, ব্লেসেড ওয়ানরা হবেন। এবার বাকি এটা টাইপিংয়ের একটা ইয়ে আছে, মেন টেক্সট মানে ট্রান্সলেশনের যে এটা ছিল সেটাতেই ভুল আছে। এবং পাইয়া এক শব্দ, এবং বিহারী এক শব্দ, এবং বিমূর্ত এক শব্দ। এবং এই ভগবন্ত হচ্ছে ভগবন্ত প্লুরাল আছে, প্রথম আর বহুবচন। তো এইটা হচ্ছে এবং বিমূর্তা, এটাও প্রথমা, এবং বিহারী এটাও প্রথমা, এবং পাইয়া এটাও প্রথমা, প্রথমার বহুবচন হচ্ছে, মানে এবং বিমূর্ত এবং বিমূর্তা, এবং বিহারী এটা দুটোতেই হচ্ছে বিহারী বা বিহারী নো, দীর্ঘইকারান্ত পুংলিঙ্গ শব্দ। আর এবং পঞ এবং পঞা এটা স্ত্রীলিঙ্গ শব্দ নয়, মানে এবং মানে মহাপ্রাজ্ঞ বলে না, মহাজ্ঞানী। তো মহাপঞ শব্দ হবে পালিতে, তো মহাপঞ মহাপঞা, মহাপঞং মহাপঞে, তাহলে এবং পঞ এবং পঞা এবং পঞং এবং এবং পঞে নয়, এরকমভাবে হচ্ছে শব্দগুলো। তো দ্যাট ইজ এই ভগবন্ত হচ্ছে এখানে সাবজেক্ট, এই তিনটে হচ্ছে বা ইভেন ইনক্লুডিং এই তে, শোতে, এগুলো হচ্ছে তার এক্সটেনশন। দ্য ব্লেসেড ওয়ান্স উইল বি, তো তারা কীরকম হবে, এবং ভইয়া উইথ সাচ, মানে এইরকম প্রজ্ঞা যাদের আছে তারা হচ্ছে এরকম, মহাপ্রজ্ঞা যাদের আছে তারা মহাপ্রাজ্ঞ, মহাজ্ঞান যাদের আছে তারা মহাজ্ঞানী, তাহলে এরকম প্রজ্ঞা যাদের তারা এবং প্রাজ্ঞ। এবং এরকমভাবে যারা বিহার করেন, অবস্থান করেন, তারা হচ্ছে এবং বিহারী। এরকমভাবে যারা বিমুক্ত তারা হচ্ছে এবং বিমুক্ত। তো সাচ হ্যাভিং উইজডম, মানে হু আর সাচ হ্যাভিং সাচ উইজডম, বিহারও অর্থে ওই অবস্থান বোঝায়, মানে তার এই যে ভার্চু শব্দটা দিয়েছে সেইটা, বা লিভিং বলে বলা যেতে পারে, জীবনচর্যা যাকে বলে। আর সাচ লিবারেশন বা বিমুক্তি। তো এই যে ভগবানরা দোজ ভগবন্ত, দোজ ব্লেসেড ওয়ান্স উইল বি হ্যাভিং সাচ উইজডম, লাইভলিহুড এবং বিহারি অ্যান্ড লিবারেশন, হ্যাভিং সাচ লিবারেশন। তো তারা যে এইরকম হবেন, তাদের চেতে পরিচ্ছবিদিতা, এটা কি তুমি তাদের চিত্ত কিরম জেনেছ? ইতিপি এইখানে গিয়ে এটা শেষ হচ্ছে। ভবিষ্যন্তি এটা তো বোঝাই যাচ্ছে, ভূ ধাতু, সেটা ফার্স্ট কনজুগেশন। আর ভবিষ্যৎকালের রূপ হচ্ছে ভবিষ্যন্তি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, হি উইল বি। চেতসা হচ্ছে দ্য ওয়ার্ড চেতস, মনস চেতস বয়স, এগুলো অশ্বাগান্ত শব্দ। ইজ নিউটার ওয়ার্ড উইথ কনসোনেন্ট এন্ডিং, ব্যঞ্জনান্ত শব্দ। ইটস ইনস্ট্রুমেন্টাল সিঙ্গুলার হচ্ছে মানে তৃতীয় এক বচন চেতসা, মনসা চেতসা, সেই রকম, বাই দ্য মাইন্ড। নেক্সট আর দুটো পড়ে আছে এখানে, আগে ওয়ার্ড মিনিং বলে দিই। অশ্বসুং শুনেছিল, খো পিপ্ফলিবনিয়া মৌরিয়া, পিপ্ফলিবনের মৌর্যগণ, তো বোঝাই যাচ্ছে মহাপরিনির্বাণ সূত্র। ভগবা কির, ভগবান কুশিনারায়ণ পরিনির্ভূত, কুশিনারাতে পরিনির্বিত মানে পরিনির্বাণ লাভ করেছেন। অথক পিপ্ফলিবনিয়া মৌরিয়া, তারপরে পিপ্ফলিবনের মৌর্যগণ। কোশিনারকানং মল্লানং, কুশিনারার মল্লদের জন্য দূতং পাহেসি, দূত পাহেসুং, দূত পাঠালেন। দূত পাঠিয়ে কি বলছেন, ভগবাপি ক্ষত্রিয়, ভগবানও ক্ষত্রিয়, ময়ম্পি ক্ষত্রিয়া, আমরাও ক্ষত্রিয়, ময়ম্পি অরহাম, আমরাও সমর্থ হই, ভগবত ভগবানের শরীরানং, শরীরগুলির ভাগম মানে দেহাবশেষের ভাগ অংশ লাভ করতে আমরাও সমর্থ হই। ময়ম্পি আমরাও, ভগবত ভগবানের শরীরানং শরীরগুলির মানে দেহাংশের থূপঞ্চ মহঞ্চ করিসান, থূপম হচ্ছে স্তূপ, আর এখানে স্তূপম চ সন্ধি হয়ে থূপঞ্চ, মানে সং
জাত সঞ্জাত, সঞ্চয় সঞ্চয়, থুপঞ্চ থুপঞ্চ, ইয়চ হচ্ছে স্তূপ, এবং মহ মানে হচ্ছে পূজা, বর্ষিপ, পরিশ্রম করব। এবারে মিনিংগুলো বলি। অশ্বসুম হচ্ছে অশ্বসী অশ্বসুম, প্লুরাল হচ্ছে, এটা 20A ক্লাসের এক্সট্রা যে অতীতকালের রূপে ছিল, অশ্বসী অশ্বসুম, অহসী অহেসুম, ওই রকম। এটা মেন ভার্ব, শুনেছিল। কারা শুনেছিল? পিপ্পলিবনিয়া মরিয়া। তো মরিয় মরিয়া, মৌর্য। তো মহাপরিনির্বাণ সূত্রেই মৌর্যগণের সবচেয়ে প্রাচীন উল্লেখ পাওয়া যায়। তো মৌর্যগণ তারা হচ্ছে পিপ্পলিবনীয়, পিপ্পলিবনবাসী। দ্য মৌরিয়াস অফ দ্য পিপ্পলিবনা, প্রথমা আছে সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা সাবজেক্টের এক্সটেনশন। কি শুনেছে তারা? বলছে যে ভগবা কির কুশিনারায়ণ পরিনিব্বুততি, এখানে সেন্টেন্স শেষ হচ্ছে। ভগবা হচ্ছে এখানে এক বচন আছে, এটা হলো সাবজেক্ট। এখানে কোনো ভার্ব নেই। পরিনিব্বুত প্রথমা আছে, তাহলে ভার্ব নেই, এখানে হচ্ছে হতি। হতি মানে কনটেক্সট অনুযায়ী যখন আমরা উহ্য ভার্ব থাকবে, বি ভার্ব, সেটাকে আমরা অতীত ভবিষ্যৎ সুইটেবল করে নেব। তো এখানে আমরা অহসী বলতে পারি, অহসী হয়েছেন, ভগবান হয়েছেন, এটা হলো কোর সেন্টেন্স। কি হয়েছেন? পরিনিব্বুত অহসী, পরিনির্বৃত মানে পরিনির্বাণ লাভ করেছেন। তো পরিনিব্বায়তি বলে একটা ক্রিয়াপদ এর আগেও একাধিকবার উল্লেখ হয়েছে। তো ওটা ট্রান্সলেট করে টু ইম্যানসিপেট, পরিনির্বাণ লাভ করা। পরিনিব্বুত তার পাস্ট পার্টিসিপল, সুতরাং হবে ইম্যানসিপেটেড। পরিনিব্বুত অহসী ওয়াজ ইমানসিপেটেড। ভগবান দ্য ব্লেসেড ওয়ান পরিনিব্বুত হতি ওয়াজ ইমানসিপেটেড কুশিনারায়ণ সপ্তমী, অ্যাট কুশিনারা, এইটা এরা শুনেছে। অথক বিপ্লবনিয়া মরিয়া, এগেন এটা প্রথমা বৌথমার বহু বচন আছে, মরিয় মরিয়া, সাবজেক্ট। কোশিনারকানং মল্লানং দূতং পাহেসু, কোশিনারকানং মল্লানং চতুর্থী, দূতং পাহেসুং, এই পাহেসুং হচ্ছে এখানে মেন ভার্ব, পাঠালেন। অশ্বসুং পাহেসুং, যেহেতু মরিয়া প্লুরাল আছে এই জন্য এখানে প্লুরাল হচ্ছে, পাঠালেন। সেন্ট, কি পাঠালো? দূতং, এই দূত হচ্ছে এখানে অবজেক্ট, দ্বিতীয় আছে, এটা অবজেক্ট। কোশিনারকা এই পিফলিবনিয়া মরিয়া দূতং পাহেসুং, সেন্ট মেসেঞ্জার। আর কোশিনারকানং মল্লানং, ফর দ্য মল্লস অফ কুশিনারা, এখানে মরিয়াস অফ পিফলিবন মানে পিফলিবনবাসী, কুশিনারাবাসী মল্লদের উদ্দেশ্যে এ পাঠালো। এই চতুর্থী হচ্ছে এটা ভার্বের এক্সটেনশন। কুশিনারকানং মল্লানং পাহেসুং, কুশিনারার মল্লদের উদ্দেশ্যে পাঠালেন। দূত কি বলছে? বলছে ভগবাপি ক্ষত্রিয় ময়ম্পি ক্ষত্রিয়া, এইটা কিন্তু দুটো সেপারেট সেন্টেন্স, এবং এখানে কোনো বি ভার্ব নেই। তাহলে ভগবা হতি ক্ষত্রিয়, দ্য ব্লেসেড ওয়ান ইজ ক্ষত্রিয়, এই ওয়ারিয়ার, ময়ম্পি ক্ষত্রিয়া, উই আর অলসো অহংময়ম ক্ষত্রিয়া, কিন্তু এখানে ক্রিয়াপদ কি উজ্জ আছে? হোম। ভগবা হতি ভগবন্ত হন্তি, তং হোসি তুমহে হতো, অহং হোমি ময়ং হোম, ময়ং ক্ষত্রিয় হোম, আমি একজন, আই অ্যাম এ ওয়ারিয়র, ময়ং ক্ষত্রিয়া হোম, এই অহং ক্ষত্রিয় হোমি, আমারই ভুল হচ্ছে, অহং ক্ষত্রিয় হোমি, আই অ্যাম এ ওয়ারিয়র, ময়ং ক্ষত্রিয়া হোমা, উই আর এ ওয়ারিয়র, ময়ম্পি ক্ষত্রিয়া হোমা, উই আর অলসো ওয়ারিয়র। ময়ম্পি অরহাম, ময়ং এখানে হচ্ছে মানে এখানে এটা সাবজেক্ট আছে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা সাবজেক্ট এক্সটেনশন, এটা এক্সটেনশন, এগুলো ভার্বগুলো উজ্জ আছে। এখানে ময়ং হচ্ছে এটা সাবজেক্ট, উই, উই অলসো, অরহামা হচ্ছে এখানে মেন ভার্ব আছে। উই আর এবেল, আমরাও সমর্থ। কী কারণে সমর্থ হই? বাকিটা হচ্ছে এর এইখানটা, এখানে একটুখানি উজ্জ অংশ আছে, সেটা হচ্ছে এই ভাগং হচ্ছে দ্বিতীয়, মানে আমরাও সমর্থ হই লাভ করতে। কী লাভ করতে? এই ভাগ,
দ্য পার্ট অফ ভগবত শরীরানং ভাগম, মানে ভগবানের যে শরীরের অংশ, দ্য বডি পার্টস অফ দ্য ব্লেসড ওয়ান টু অ্যাচিভ, এরকম একটা উজ্জ রাখতে হবে, মানে অরহম লভিতুম। কিছু ক্ষেত্রে এরকম উজ্জ ওয়ার্ড না করলে অনুবাদ আসবে না, ওয়ার্ড বাই ওয়ার্ডে আসবে না। উই আর এবল বা এলিজেবল বলা যায়, উই আর অলসো এলিজেবল ফর বা টু টেক দ্য বডি পার্টস অফ দ্য ব্লেসেড ওয়ান, এইরকম। এই ভগবতটা এটা চতুর্থী আছে, না এটা ষষ্ঠী আছে, ভগবত ভগবন্তানম এইরকম। ওই অং তাততি ওই এতে হচ্ছে, চতুর্থী ষষ্ঠীতে ও দিয়ে হচ্ছে ভগবত নমতস্য ভগবত, ভগবানের উদ্দেশ্যে প্রণাম। আর এই শরীরানংটা হচ্ছে ষষ্ঠী আছে, শরীরের ভাগ, এটা একটা ক্লজ গেল। তারপর হচ্ছে ময়ম্পি ভগবত শরীরানং থুপঞ্চ মহঞ্চ করিষ্যাম। ময়ং হচ্ছে এখানে সাবজেক্ট, করিষ্যাম আমরা করব, এটা মেন ভার্ব। তা আমরা করব, কি করব? থুপঞ্চ মহঞ্চ, এটা দ্বিতীয়া, এটা দ্বিতীয়া, এর দুটো অবজেক্ট আছে। উই উইল ডু বা কন্ডাক্ট, থুপ প্যাগোডা, অ্যান্ড মহ মানে হচ্ছে ওই ওরশিপ। উই কন্ডাক্ট, আচ্ছা ময়ঙ্কি, উই অলসো কন্ডাক্ট প্যাগোডা অ্যান্ড বা বিল্ড প্যাগোডা অ্যান্ড মেক ওরশিপিং ভগবত শরীরাহান, ভগবানের মানে শরীরের অংশগুলি, দ্য অফ দ্য বডি পার্টস অফ দ্য ব্লেসেড ওয়ান, ভগবানের শরীরের অংশগুলির উদ্দেশ্যে এটাকে চতুর্থীও করা যায়। ফর, তার জন্য স্তূপ এবং পূজা করব। ক্লিয়ার? এখানে ওয়ার্ড নোট দেখা যাক। অশ্বসুম হচ্ছে দ্য রুট সু, সু ধাতু থেকে অতীতকাল হচ্ছে, আর ওর ফিফথ কনজুগেশন হয়, মানে না দিয়ে হয়, সুনাতি, সুনাতি জিনাতি কিনাতি, সেই। তো উইথ দ্য মিনিং টু হিয়ার, শোনা বোঝায়। থার্ড পার্সন প্লুরাল অ্যাওরিস্ট ফর্ম হচ্ছে অশ্বসুম, দে হার্ড, তারা শুনেছিল। আর সিঙ্গেল মানে সিঙ্গুলার নাম্বার হচ্ছে অশ্বসী, সে শুনেছিল, তে অশ্বসুম হচ্ছে। দেয়ার অলসো দেয়ার ইজ অ্যানাদার ফর্ম লাইক সুনিংসু, হ্যাঁ এর আর একটা রূপ হয় সুনিংসু, মানে সুনাতি থেকে আসছে, যেটা প্রেজেন্ট ফর্মের অনুবর্তন হচ্ছে। এরকম এক্সট্রা ইনফরমেশন কিছু কিছু জানা থাকলে সেগুলো দিলে দেওয়া যেতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে অরহাম, দ্য রুট অরহ মিন বিলংস টু ফার্স্ট কনজুগেশন অরহতি উইথ দ্য মিনিং টু বি এবল। ইটস ফার্স্ট পারসন, ও ও আচ্ছা আচ্ছা, ফার্স্ট পারসন হয়তো ইংরাজিতে হচ্ছে, আমাদের ইয়েতে হলে প্রথম পুরুষ বোঝাবে না, মানে এটা উত্তম পুরুষ হচ্ছে। ফার্স্ট পারসন প্লুরাল প্রেজেন্ট ফর্ম হচ্ছে অরহাম, উই আর এবল। এবার হচ্ছে তেনক বন সময় এনো, সেই সময়ে আয়ুষ্মান অঙ্গুলিমাল ও আয়ুষ্মান অঙ্গুলিমাল, এটা অঙ্গুলিমাল সূত্র থেকে আছে। ভগবত, ভগবানের অবিদূরে মানে নিকটে, নিষিন্ন হতি উপবিষ্ট ছিলেন। অথক ভগবা, তারপরে ভগবান, দক্ষিণ ভাগং, দক্ষিণ দিক মানে দক্ষিণ ভাগ, অজ্ঞহেত্বা ধরে, রাজানং পশেনদিন কৌশলং, রাজা প্রসেনজিৎকে তম দবস, এই কথা বললেন। তার বোধহয় কাঁধে হাতে দিয়ে ডান দিকে এই কথা বলছেন। এসো মহারাজ, মহারাজ এসো অঙ্গুলি মালতী, এই হচ্ছে অঙ্গুলিমাল। অ্যাকচুয়ালি এখানে কনটেক্সটটা হচ্ছে অঙ্গুলিমাল সূত্রের বোধহয় ট্রান্সলেশনের কিছুটা পার্ট আগে ছিল, বা তার কাহিনী হচ্ছে অঙ্গুলিমাল এক দস্যু ছিল, ঠিক দস্যু না, তো যাই হোক তার ব্যাকগ্রাউন্ড অনেক কাহিনী আছে। তো সে এরকম রাস্তা মানে বনের মধ্যে লুণ্ঠন করতো, দিয়ে হত্যা করে তাদের আঙুলগুলো কেটে গলায় মালা করে পরতো, সেই জন্য তাকে নাম হয়েছিল অঙ্গুলি মাল, অঙ্গুলি যে মালা করে পড়ে। তো তার এই যখন দস্যুর উপদ্রব হয়েছে তখন
মানুষ মানে কোশল রাজ্যে, উম, তো তখন লোকজন ওই কোশলরাজ প্রসেনজিতের অন্তঃপুরের দরজায় এসে বলছে। তো এই কনটেক্সটে বোধহয় প্রথম দিকে একখানা প্যারাগ্রাফ ছিল, যে অন্তঃপুরদ্বারে সন্নিপতিতা হন্তি মহাজনকায় চৌরকোতে বিজিতে দেব লুদ্ধক লোহিত পানি, এরকম একটা ছিল না? তো ওরা কমপ্লেন করেছে তখন প্রসেনজিৎ সেনা নিয়ে বেরিয়েছেন। তো দুপুরের দিকে সেনা নিয়ে তাকে ধরতে যাচ্ছেন, মানে পুলিশ টুলিশ নিয়ে। তখন বুদ্ধ জেতবনে ছিলেন, জেতবনে এসেছেন, এসে তার দর্শন করতে এসেছেন। তো সেনা নিয়ে বেরিয়েছেন বলে বুদ্ধ তখন বলছেন যে কী ব্যাপারে, কি কেউ কি আক্রমণ করলো নাকি এদিকে, যে বিম্বিসার বা অন্য কেউ, মানে প্রতিবেশী রাজ্যে। এই জায়গাগুলো থেকে বোধহয় প্যারাগ্রাফ ট্রান্সলেশন এসেছে, এই জন্যই আমি কনটেক্সটটা বলছি, মানে ব্যাকগ্রাউন্ডটা জানা থাকলে ট্রান্সলেট করতে সুবিধা হয়। তো তখন উনি বলছেন না সেরকম না, কিন্তু ওই এক দস্যুর উপদ্রব হয়েছে, দিয়ে ওই শব্দটা রিপিটেশন হচ্ছে, মানে বাক্যটা, যে চৌরক ময়ং বিজিতে অঙ্গুলিমাল নাম লুদ্ধ লোহিত পানি হতবহত নিবিদ্ধ অদয়াপন্ন ভানুভূতেশু। এইরকম যে এইগুলো যেহেতু রিপিটেশন হয় না, একটা ভালো করে করলে বাকিগুলো ট্রান্সলেট করতে সুবিধা হয়। তো তখন তার আগেই ওই মহারাজ এসেছেন, তার আগেই বুদ্ধ ওখানে চলে গেছেন, গিয়ে তাকে পরিবর্তন করে ফেলেছেন, মানে অঙ্গুলিমালকে, এবং সে একেবারে ভিক্ষু হয়ে গেছে দস্যু থেকে। এইবারে বলছে যে এখন বুদ্ধ তো ভয়ানক রসিক, মানে তিনি তো রসের মানে পরাকাষ্ঠা যাকে বলে সেই রকম। তো উনি এরকম বলেছেন, তারপরে উনি মজা করে বলছেন, যে মানে সেই প্র্যাঙ্ক করার মতন, যে যে আহ, আচ্ছা তাই, যে এরকম দস্যুর উপদ্রব হয়েছে। তো এই জায়গাটা আছে ট্রান্সলেশন, এই জন্যই আমি বলছি, মানে কোনো কোনো সালে এসেছে। এটা তো সিলেক্টেড 20টা আছে, তার বাইরেও আছে। তো বুদ্ধ বলছেন যে যদি আপনি দেখেন যে অঙ্গুলিমাল ভিক্ষু হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? তাহলে কি আপনি তুলে নিয়ে যাবেন এই যে সেনা নিয়ে এসেছেন? তো বলছেন না, তাকে আমি ভিক্ষুর উপযুক্ত সম্মানই করব। দিয়ে এবার বলছেন সেখানে মানে তাকে আমি প্রণাম করব, যে এরকম ইয়ে আছে ওই পচ্যুত্থানং অঞ্জলিকরণং বলে একটা ছিল না, যে ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠার এতে প্রণাম করব, তিনি এলে উঠে দাঁড়াবো, তার যে মানে হাতে কিছু লাগেজ থাকলে সেগুলো ধরবো, তার পা ধুয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি। তো তখন উনি বলছেন যে এসো মহারাজ অঙ্গুলি মালতী, এই যে ইনি হচ্ছেন অঙ্গুলিমাল। তো এরা কথা বলছেন, সামনে এক ভিক্ষু বসেছিলেন। এইবার তারপরে যেটা মজার হচ্ছে, অথব রঞ পশেন দৃশ্য কৌশলস্য, তারপর রাজা প্রসেনজিৎ কৌশলের অহু এব ভয়ং, এখানে সন্ধি হয়ে অহুদেব ভয়ং হয়েছে, তার তখন ভয় হলো। অহু ছম্বিতত্ত্ব, এই অংশটা ট্রান্সলেশনে নেই বলে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে। তার ছম্বিতত্ত্ব হচ্ছে কম্পন হলো, তিনি সেটা শুনেই তার ভয় হয়েছে, তিনি কম্পিত হয়ে উঠেছেন। অহু লোমহংস, রোমহর্ষ, যে লোম খাড়া হয়ে গেছে, গায়ে কাঁটা দেয়। তো এই হচ্ছে কনটেক্সট। পালি সাহিত্য খুব মজার, মানে ঠিকঠাকভাবে পঠন পাঠন হয় না, তাই বা এগুলো আমাদেরই সম্পদ, মানে এই যে কাহিনী বলা হোক বা যাই হোক, তার মধ্যে অনেক এথিক্যাল এডুকেশনও আছে। এবারে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং দেখা যায়। তেনখোপন সময়েন, সেই সময়ে, সেটা টাইম বোঝাচ্ছে। আয়ুষ্মান অঙ্গুলিমাল, এটা হলো মেন সাবজেক্ট। আয়ুষ্মান অঙ্গুলিমাল, ভেনারেবল অঙ্গুলিমাল, এই হতি হচ্ছে সাবজেক্ট, এই সরি মেন ভার্ব। ওয়াস, দ্য ভেনারেবল অঙ্গুলিমাল ওয়াস, এটা অতীতকালে অনুবাদ করতে হবে। নিষিন্ন হতি ওয়াস স্যাট, তারপরে অবিদূরে নিয়ার, নট সো ফার। আর ভগবত হচ্ছে এখানে ষষ্ঠী আছে, মানে ভগবানের বেশি দূরে নয়, মানে নট সো ফার ফ্রম দ্য ব্লেসেড ওয়ান, ভগবানের থেকে বেশি দূরে নয়, এরকম নিচিন্ন হতি ওয়াজ স্যাড অ্যাট দ্যাট টাইম। অথচ ভগবা, দেন দ্য ব্লেসেড ওয়ান, এই ভগবা হচ্ছে এখানে সাবজেক্ট।
আচ্ছা, এখানে লাস্টে গিয়ে এতদ অবচ, অবচ হচ্ছে ভার, ভগবা অবচ, ভগবান বললেন ভগবা এতদ অবচ, এইটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি আছে, এটা অবজেক্ট। এই কথা বললেন, কাকে বললেন? কৌশলং, মানে পশেনদিন বা রাজানং, এগুলো দ্বিতীয়া দ্বিতীয়া দ্বিতীয়া, এইটা হচ্ছে অবজেক্ট। রাজানং অবচ, রাজাকে বললেন সেড দিস টু দ্য কিং। এবার এই কিংয়ের এগুলো হচ্ছে ইয়ে এক্সটেনশন, এটা এক্সটেনশন। কিং পশেনদী দ্য রুলার অফ কৌশল, কৌশলের অধিপতি প্রসেনজিৎকে এতদ অবশ্য বললেন। এর বললেন যে সেইটার সাথে এই যে মানে এইটা হলো আমাদের সাবজেক্ট, এই টোটাল পার্টটা হচ্ছে অবজেক্ট। এখানে দুটো অবজেক্ট আছে, রাজানং প্রসেনজিৎ কুশলং একটা অবজেক্ট, মানে রাজানং, আর এতৎ হচ্ছে একটা অবজেক্ট। এই রেস্ট যা কিছু পড়ে থাকবে দ্যাট ইজ রিলেটেড টু, জেনারেলি রিলেটেড টু ভার্ব। দক্ষিণ ভাগং পজ্ঞহেত্তা, পজ্ঞহেতি মানে ধরা বোঝায়, পজ্ঞহ প্রধান, এগুলো কাছাকাছি, মানে ধরা, গ্র্যাস্প করা, দৃঢ়তা এরকম বোঝায়, এখানে ধরা বোঝাচ্ছে। মানে কী বলবো, গ্র্যাসপিং দক্ষিণ ভাগ, দ্য রাইট পার্ট, মানে ডান হাতে বা ডান কাঁধে হাত দিয়ে মানে কীরকম মজা, মানে এর আগে ওখানে বলছেন যে এরম দস্যু এসেছে, তো তো উনি বলছেন যে আচ্ছা দস্যু যদি দেখেন সন্ন্যাসী হয়ে গেছে তাহলে কী করবেন? বলছে না, আমি তো তাহলে তাকে সন্ন্যাসীর মতনই তাকে সম্মান করবো, প্রণাম টনাম করবো। দিয়ে তখন ডান কাঁধে হাত দিয়ে বলছেন মহারাজ এই দেখুন ইনি হচ্ছেন অঙ্গুলিমাল। তখন তার দেখে মানে একেবারে মাথার লোম খাড়া হয়ে গেছে। এইসব মহারাজও কি বলছেন অঙ্গুলিমাল, মানে মহারাজকে বলছে মহারাজ, হে মহারাজ, ও গ্রেট কিং, এসো অঙ্গুলিমাল হতি, এখানে ভার্বটা মিসিং আছে, দিস ইজ অঙ্গুলিমাল। অথ খো দেন রঞ পশেনদিশ্য কৌশলস্য, এটা হচ্ছে ষষ্ঠী। রাজা প্রসেনজিৎ কোশলের অহুদেব ভয়ং, এই অহুটা হচ্ছে হয়েছিল, অহু এর আগে একাধিকবার হয়েছে, 28 ক্লাসেতে ছিল অতীতকালের বিষয়। অহু, অহুর প্লুরালটা কী হয় মনে পড়ছে না, তো অহু মানে হয়েছিল, অহসি অহু অভাবী একই হচ্ছে, ওয়াস, এটা হলো মেন ভার্ব। আর কি হয়েছে, মানে অ্যাকচুয়ালি এই যে এটা ভার্ব, এই ভয়ং, এটা যে প্রথমা আছে অহু ছম্বিতত্ত্বং, এইটা হচ্ছে আর একটা ভার্ব হচ্ছে, মানে এটা কয়েকটা ক্লজের মতন অ্যাড হচ্ছে। অহু ভয়ং মানে ভয় হয়েই ছিল, এটা বোঝাচ্ছে। এব মানে তো এমফাসিস হয়, ভয় হয়েই ছিল, আর হয়েছিল অলসো অহু ছম্বিতত্ত্বং, মানে কম্পন হয়েছিল, এটাও প্রথমা আছে। অহু এটা আরেকটা ক্লজ হচ্ছে লোমহংস, রোমহর্ষ হয়েছিল, এইটা হচ্ছে প্রথমা আছে। মানে এই তিনটেই প্রথমা, বাট ভয়ং হচ্ছে ক্লিবলিঙ্গ, ভয়ং ভয়ানি, ছম্বিতত্ত্বং ছম্বিতত্ত্বানি, আর লোমহংস লোমহংস, এটা পুংলিঙ্গ শব্দ, এই দুটো ক্লিবলিঙ্গ শব্দ আছে। তাহলে এখানে অথ দেন ভয় হয়েছিল, কম্পন হয়েছিল, আর হচ্ছে রোমাঞ্চ হয়েছিল, এই তিনটে। কার হয়েছিল? রঞ পশেনদীশ্য কোশলস্য, অফ দ্য কিং পশেনদী দ্য রুলার অফ কৌশল। এবার এই ট্রান্সলেশনের জায়গাটা এটা একটু দেখতে হবে, এখানে এই ওয়াস অ্যাফ্রেড বলে দিয়েছে, মানে এটা কাইন্ড অফ প্যাসিভ ভয়েসে ছিল, সেটাকে অ্যাক্টিভে করে দেন। প্রসেনজিৎ ভীত হয়েছিলেন, তিনি অ্যালার্মড বলছে এখানে, অ্যাকচুয়ালি কম্পিত হয়েছিলেন, অ্যাজিটেটেড, অ্যান্ড হিস হেয়ার স্টুড অন এন্ড, মানে লোম খারাপ হয়ে গেছিল। তো রোমাঞ্চকে কী বলে ইংরাজিতে? যাই হোক, তো বাট এটাকে এইভাবে করা যায় যে যে দেয়ার ওয়াজ, মানে অহু ভার্ব যেটা আছে, দেয়ার ওয়াজ ফিয়ার, অ্যাজিটেশন, লোমহংস মানে রোমাঞ্চ যেটা হয়েছিল, অফ দ্য কিং পশেনদী দ্য রুলার অফ কৌশল। আর অথ মানে দেন, দেন দেয়ার ওয়াজ
ভয়ং, ফিয়ার, এজিটেশন অ্যান্ড রোমাঞ্চকে কী বলবে, এটা টার্ম কোনো মনে আসছে না। তো এইগুলো হয়েছিল রাজা প্রসেনজিৎ কোশলে। এবারে ওয়ার্ড নোটগুলো দেখা যায়। সমায়েন হচ্ছে, এটা বোধহয় আগে একাধিকবার ছিল। সময় থেকে হচ্ছে সমায়েন, সময় মানে টাইম বোঝায়, মাস্কুলাইন ওয়ার্ড। তৃতীয় এক বছর হচ্ছে সমায়েন, বাট এখানে লোকেটিভ সেন্সে হচ্ছে, মানে সপ্তমী অর্থে হচ্ছে। সেই সময়ের দ্বারা নয়, তেন কোপানো সমায়েন অর্থ হচ্ছে অ্যাট দ্যাট টাইম, মানে তস্মিন সময় আসমিন বা তস্মিন সময়। এরপরে নিশিন্ন হচ্ছে, নিশিদতির পাস্ট পার্টিসিপাল আছে, আর নিশিন্ন হচ্ছে নমিনেটিভ সিঙ্গুলারে। কেন নিষিন্ন হচ্ছে? কেননা অঙ্গুলিমালও এর সাথে অ্যালাইনমেন্টে আছে, অঙ্গুলিমালও নিষিন্ন হতি। অজ্ঞহেৎপা হচ্ছে গহ ধাতু, তার সাথে প্রেফিক্স আছে, এটা প্রতি ক্ষেত্রে চেঞ্জ করতে হবে। প্রেফিক্স প মানে প্রগ্রহ, প্রগ্রহ এইভাবে হচ্ছে। তো প গহ যে ধাতু আছে সেটা ফিফথ কনজুগেশনের বিলং করে, পজ্ঞন হাতি। অনেক সময় পজ্ঞহেতিও হয় সেভেন্থ কনজুগেশনে, না থাকলে ফিফথ কনজুগেশন, এ থাকলে সেভেন্থ কনজুগেশন। আচ্ছা, এটা বলা আছে তারপরে সেভেন্থ কনজুগেশনে হয় পজ্ঞহেতি। ইটস জিরান ফর্ম ইজ পজ্ঞহেত্তা। এখানে মিনিংটা দেয়া নেই, গ্র্যাসপিং এরকম একটা বোঝায়, ধরে বা হোল্ডিং। পজ্ঞহেতি বা পজ্ঞনহাতি হচ্ছে টু হোল্ড, ধরা বোঝায়। তারপর আর একটা আছে অহুদেব, অহু প্লাস এব হচ্ছে অহুদেব। এখানে একটা দ অ্যাড হয়েছে, যেটা সন্ধির যে ক্লাস আছে সেখানে ছিল। যবমদন মানে য়ব মদন তর এইগুলো সব অ্যাড হয়। তো বাইরে থেকে একটা আগম হয়েছে দ, ওই জন্য এটাকে মাঝখানে হাইফেন দিয়ে দেখানো হয়েছে। এটা এরকম হয়, বহুদেব মানে বহু এব, মাঝখানে একটা দ চলবে, বহুদেব, অহু এব অহুদেব, সম্মা এব সম্মদেব, এরকম সব দ আসে। তো হিয়ার দ্য কনসোনেন্ট ইজ অ্যাডেড বিটুইন দ্য টু ভাওয়েলস উ অ্যান্ড এ। আর এটা মিনিং বলতে গেলে অহু মানে হচ্ছে যে হু ধাতুর অতীতকাল, মানে সো অহু, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, মিনিং হচ্ছে যে হি ওয়াস। আর এব মানে হচ্ছে ডেফিনেটলি হি ওয়াস। আর এখানে ট্রান্সলেশন হচ্ছে অহু ভয়ং অহু এব, ভয় হয়েই ছিল, অলসো অহু সম্বিতত্তং অহু লোমহংস, কম্পন হয়েছিল আর হচ্ছে রোমহর্ষ হয়েছিল। আচ্ছা, এখানে এটা কমপ্লিট হলো। এখানে স্যাম্পল হিসেবে 20টা আছে। তো এইগুলো তৈরি করাটাই বেশ চাপের, তো এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আর এর বাকি যেগুলো আছে সেগুলো যে নোট বই আছে, সেখানে সংকলন আছে, ওগুলো প্রিভিয়াস ইয়ার মানে সুদূর 99 সাল থেকে প্রায় দেয়া আছে। এছাড়া অন্যান্য বিভিন্ন কালেকশন থেকে আছে, এবং বিগত 18, 19, 20, 21, 22, 23 6 বছর যে আছে সেখান থেকে মানে প্রায় 70% ক্ষেত্রে কিন্তু ওই কালেকশন থেকেই ট্রান্সলেশন এসেছে। তো সেক্ষেত্রে ভালোভাবে যদি প্র্যাকটিস করা যেতে পারে, এত হিউজ কালেকশন আছে যে এখান থেকে আসার একটা সম্ভাবনা আছে। অতিরিক্ত যেগুলো আছে সেগুলো সম্ভব হলে শেষের দিকে আরও প্র্যাকটিস করানো হবে, বা এই কালেকশনের বাইরেও যদি আরও কিছু সিলেকশন করা আছে সেগুলো হিউজ প্র্যাকটিস করা যেতে পারে। তাতে ট্রান্সলেশন কমন আসানোর সম্ভাবনা আছে, এবং কমন যদি নাও আসে এত প্র্যাকটিস করার জন্য নিজে থেকে করা যাবে, এটুকু আশা করা যায়। তো এই হলো প্রোজ ট্রান্সলেশনের যে 14 নাম্বার আসে সেটার ওপর এবার এর পরে পোয়েট্রির যেগুলো আছে সেগুলো ক্লাস হবে। আর পোয়েট্রির যেগুলো আছে সেগুলো একটু কঠিন তুলনামূলক, ছোট ছোট ট্রান্সলেশন, বাট করতে গেলে যথেষ্ট কঠিন লাগবে। তো এগুলোর জন্য আমি নতুন যে দিয়েছি, ওই 27 পাতার যে পালি নোট পড়ার সহায়ক বলে, ওটাতে কিন্তু মিনিমাম যেগুলো পালিতে ব্যবহার হয় গ্রামাটিক্যাল জিনিস, সেগুলো একেবারে অর্থসহ দেওয়া আছে, ওটা একদম ফ্লুয়েন্ট রাখা প্রয়োজন আছে। এছাড়া
খুব সত্য কথা বলতে 1 থেকে 20 পর্যন্ত যে শব্দরূপগুলো আছে সেগুলো সর্বত্র কাজে লাগছে, মানে অন্তভাগান্ত, স্ত্রীলিঙ্গ, অম্ভ, তুঙ্গ। তো ওই জায়গাগুলো ঠিকঠাক থাকলে, আর রিসেন্ট যে ট্রান্সলেশনের জন্য যে ক্লাসগুলো নিচ্ছে, আধুনিক পালি ভাষা শিক্ষা বা আরেকটি পালি হাউ টু রিড ইট বলে একটা বই আছে, সেখান থেকে কিছু এক্সট্র্যাক্ট পড়াবো। এই জায়গাগুলো থাকলে কয়েকটা ট্রান্সলেশন প্র্যাকটিস করলেই আমার মনে হয় নিজে থেকে ট্রান্সলেশন করা যাবে। আর এই যে ক্লাস যেটা হলো, এটা মানে এতদিনে যে 18 সাল থেকে পড়ানো হচ্ছে তার মধ্যে বেস্ট ক্লাস আজকের যে ক্লাসটা হলো। কেননা এই স্ট্রাকচারাল অ্যানালিসিসটার পরে আমার তো মনে হচ্ছে মানে আমার নিজের কাছেও এই জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো তো মুখস্থ থাকে না একদম, যে কোনখানে কীভাবে ট্রান্সলেশন হচ্ছে, কোনটা সাবজেক্ট বা অবজেক্ট, মানে আমাকেও এটা দেখে দেখে অ্যাজিউম করে তারপরে এই করতে হয় যে একবার রিডিং পড়েই একবারে ইংরাজি ট্রান্সলেশন করে দিলাম বা বাংলায় বলে দিলাম, সেটা হয় না, মানে একটু ক্যালকুলেট করতে হয়। তো সেই জায়গাটা অনেকখানি সহজ হয়েছে এবং সেটা অ্যাকিউরেসি আরও বেড়েছে। তো তোমাদেরও এগুলো করো, ক্লাস রেকর্ডিং থাকছে এবং পিডিএফটা আমি দিয়েছি, প্রিন্ট করে নেবে। তো ওখান থেকে যথেষ্ট সুবিধা হবে, মানে থিওরির জায়গাটা বোঝা হলো, আর কিছুটা প্র্যাকটিস করলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর যেগুলো আছে সেগুলো যদি সবগুলো করা যায় তো সেখান থেকে কমন এসে গেলে তো মিটেই গেল। আর যদি নাও আসে এই হিউজ প্র্যাকটিসের জন্য ওখান থেকে কিন্তু তৈরি করতে সুবিধা হবে।